আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। রাধা গোবিন্দের প্রতি হরি হরি বলো। জয় জয় গুরুদেব নমিত পায়, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। জয় জয় গুরুদেব নমিত পায়, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। কেবায় আমি কেন ভবে লোভেছি জন, কোথায় বাসস্থান কিবা আমারও কর। কোথায় ছিলাম আমি যাইব কোথায়, সকল জেনেছি প্রভু তোমারও কৃপায়। জ্ঞানের আলো জেলে তুমি ঘুচাইলে মোহ, পবিত্র করিলে প্রভু আমারে দেখো। তুমি মহিরূহ আমি ক্ষুদ্র সর্বদাই, সদা মোরে রক্ষা করো তোমারও ছায়ায়। যেতে পথে পদে পদে পড়েছি যে ঘরিবি পদে, বেদনায় ব্যাধিত তনু ক্লান্ত হলো দেখো প্রাণ। অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্তং রঘ চরাচরে, এসো আমার হৃদি মন্দিরে করো জ্ঞানালোকদান। জয় জয় গুরুদেব নমিত পায়, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। কর্ণে মন্ত্র দিয়া রক্ষা কবচ দানিলে, কেমনে বাঁধিব তাহা যত্নে শিখাইলে। পদ ভুল হলে পরে শাসন দ্বারায়, উপদেশ দাও প্রভু মানি সর্বদাই। জয় জয় গুরুদেব নমিত পায়, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। আমার গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও। আমার পতিত পাবন গুরুদেবের বদন ভরে জয় দাও। জয় দিলে জয় হবে বদন ভরে জয় দাও। অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरावे गौरचन्द्राय राधिकाय तदलय कृष्णाय कृष्णभक्ताय
তদে ভক্তায় নমো নমঃ। বন্দেহাং শ্রীগুরু শ্রীযুতপদ কমল শ্রীগুরু বৈষ্ণবং সাচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথধীতং তং সজীবং সাধূতং সাবধূতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাধীতং সচ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিষে নমো নমঃ। অজানলম্বিত ভুজ কনক বদাতু সংকৃতনৈক পিতরৌ কমলায় তাস্কৌ বিশ্বাম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগতি প্রিয় কর করুণায় অবতার নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হেতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বরাহ পীড়াভিরাম মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগা মুখং সাধরেণস্তং বেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃত ব্রহ্মগোপাল বেশম অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমার্পয়েত মন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দরম দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরত বাংশ চিরনন্দন নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরহে। বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবাস চ বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘায়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদিমিত দ্রব সংযুক্তনম পিবত ভাগবতং রসমলয়ং মুখরখ রসিকা ভুবি ভাবুকা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এ তিন গৌরিয়াকে করিলাম আত্মসাৎ তিনের চরণ বন্ধ তিন মোর নাথ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। শ্রদ্ধেয় আমার পিতামাতার শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার আরাধ্য দেবতা শ্রী গুরুদেব নিত্য লীলায় প্রবিষ্ট বৈষ্ণব কুলতিলক শ্রীমৎ বৈদ্যনাথ গোস্বামী শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। সবার মাঝে আছেন যত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণ এবং সমাগত ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের শ্রী চরণধূলি আমি করিনু বন্ধন। ভক্ত চরণধূলি শিরে করিয়া ধারণ শ্রীমৎ ভাগবত কথা অমৃত করি বাসদন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দের প্রতি হরি হরি বল। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদমিত দ্রব সংযুক্তনম পিবত ভাগবতং রসমলয়ং মুখরখ রসিকা ভুবি ভাবুকা। আজ নিত্যানন্দ ত্রয়োদশী
জগৎগুরু নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজ আমরা ভাগবত কথা আস্বাদন করব। যে ভাগবতীয় কথা আস্বাদন করলে জীবের ভববন্ধন মোচন হয়, পরম তত্ত্ব লাভ হয়, গোলক বৃন্দাবনে স্থিতি হয়, সেই জীবকে কখনোই জন্ম মরণশীল জগতে এসে চিতাব জ্বালা ভোগ করতে হয় না। তাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে আজ আমরা ভাগবত কথা আস্বাদন করব। হরে কৃষ্ণ। নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ ও উপনিষদ নির্যাস করে যে রস, সেই রস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। জয় রাধে। নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ উপনিষদ নির্যাস করে যে রস, সে রস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই বৈষ্ণব কুলতিলক শুকদেব গোস্বামীচরণ শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করলেন। আমাদের ভারতবর্ষের তথা হস্তিনাপুরের রাজা রাজকুল চক্রবর্তী মহারাজ পরীক্ষিত তিনি শ্রবণ করছেন। গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আসন্ন মৃত্যু পথযাত্রী আমি, 7 দিন আমার পরমায়ু, এই পৃথিবী ছেড়ে চলে যাব। যশ মান প্রতিষ্ঠা, পুত্র কন্যা স্ত্রী বিষয় আশয়, রাজ্য ধন বিষয় বৈভব আমি সব পেয়েছি, কিন্তু হয়নি শুধু আমার গোবিন্দ ভজন। যে গোবিন্দ আমার কুলের ঠাকুর, যে গোবিন্দ আমার বংশের ঠাকুর, যে গোবিন্দের শ্রীচরণে আমার পূর্বপুরুষেরা আত্মসমর্পিত ভক্ত, সেই কুলে আমি জন্মগ্রহণ করেছি। সেই কুলে জন্মগ্রহণ করে আমার মতন একটি কুলাঙ্গার কি করে হলো, সেটাই ভাবনার। তাই আপনি একমাত্র পারেন হে গুরুদেব, এই সংসার দাবানল থেকে, এই মহা পাপ থেকে, অভিশপ্ত জীবন থেকে আপনি পারেন একমাত্র আমাকে মুক্তি দান করতে। তো এই জগতে একমাত্র গুরুই পারেন তিনি গোবিন্দ চরণ পাইয়ে দিতে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো বা তেজ। যিনি আলোর পথে নিয়ে যান তিনিই তো গুরু। আলোর পথ মানে কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। তাই গুরুদেবের কাছে তিনি প্রার্থনা করেছেন। তাই গুরুদেব বললেন যে ভাগবত কথা আস্বাদন করলেই একমাত্র জীবের মহামুক্তি লাভ হতে পারে। কলিতে একমাত্র তৃপ্তি কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে মুক্তি, কৃষ্ণ নামেই তৃপ্তি, কৃষ্ণ নামেই সর্বসাধনার সারবস্তু, নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই সর্ব আনন্দ। তাই সেই আনন্দম বুদ্ধি বর্ধনং, আনন্দকে বাঁধতে গিয়ে একমাত্র আমাদের নামকেই আশ্রয় করতে হবে। তাই আজকে গুরুদেবের কাছে এই যে প্রার্থনা, তিনি জিজ্ঞাসা করেছিলেন, নলিনী দলগত জলমতি তরলং তজ্জীবনং অতিশয় চপলং ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। জীবনের পথে চলতে চলতে যাদের আমি এত আপন ভেবেছি, স্ত্রী পুত্র পরিজন, শেষ যাত্রার সময় এরা কি আমাকে গৌর গোবিন্দ চরণে পৌঁছে দেবে?
এটা মনে হয় যেন কলিক্ষত জীবের, প্রত্যেকটা জীবের প্রশ্ন। তাই সকলের প্রতিনিধি হয়ে ভাগবতের শ্রীচরণে, গুরুর চরণে তিনি প্রার্থনা করে বললেন, হে গুরুদেব, আসন্ন মৃত্যু পথযাত্রী আমি। যেদিন আমি গৌর গোবিন্দ চরণে যাবার উদ্যোগী হব, যেদিন আবেশে রইব, সেদিন এরা আমাকে গৌর গোবিন্দ চরণে পৌঁছে দেবে তো? গুরুদেব বললেন, এই পার্থিব জগতে কে তোমাকে গৌর গোবিন্দ চরণে পৌঁছে দেবে? বললেন, কেন? যাদের আমি আপন ভেবেছি, উনি আমার স্বামী, উনি আমার স্ত্রী, উনি আমার পুত্র, উনি আমার কন্যা, আশয় বিষয় আত্মীয় স্বজন, যাদেরকে আমি আপন ভাবি, এরা। বললেন, এরা কেউ তোমার আপন নয়। বলে, কারা এরা? বললেন, দৈবী হিসা গুণমহী মম মায়া দূরত্বয়া মা মে বাজে প্রবার্দন্তে মায়া মে তাং তরন্তিতে। দৈবী মায়ার কবলে কবলিত হয়ে যাদের তুমি আপন ভেবেছ, এই পার্থিব জগতের কেউ আপন নয়। এরা সব মায়ার খেলা। সংসার সংসার করেই মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারেই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মিছে দিন যায়। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভুজিনু রাধা কৃষ্ণের চরণার বিন্দে। দেখুন, আমরা ভগবানকে সময় দিই কেমন করে। ভগবান বলছেন, তেষাং শততং যুক্তনং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাং যেন মামু প্রজান্তিতে। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে নিশি জাগরণে যে আমার সঙ্গে যুক্ত থাকে, প্রীতিপূর্বকম আমাকে ভালোবাসে, সেই ভক্তের হৃদয়ে দদামি বুদ্ধিযোগং তাং যেন মামু প্রজান্তিতে। সেই ভক্তের হৃদয়ে আমি এমন করে বুদ্ধিটা প্রেরণ করি অতি সহজে সে যেন আমাকে লাভ করতে পারে। তাই মা, এই দেখুন কেমন সময়টা আমরা ভগবানকে দিই আর কেমন সময়টা আমরা নিজেদের জন্য রাখি। এই যেমন দেখুন, এই এখন 11টা, হয়তো একটু বেশি হয়েছে, তা এই সময়টা আমরা ভগবানকে দিতে পারছি না কেন? না, সেটা আমাদের কর্মের সময়। ঠিক যখন অবসর হবে তখন ভগবানকে সময় দেব, তাই তো? বিকেলবেলায়, সন্ধ্যাবেলায় সবাই অবসর সময়, আমাদের এখন কোনো কাজকর্ম নেই, তো এখন একটা ফালতু সময়, সেই সময়টা আমরা ভগবানকে দেব। তাহলে সঠিক সময়টা নিজের জন্য রাখি। এখন আমাদের কাজকর্মের সময়, এখন কখন যাব ভগবানের কথা শুনতে? কিন্তু ভগবান কি আপনাকে সময় দেবে? তাই বলছে, যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজমহম। আপনি ভগবানকে যতটুকু সময় দেবেন, ভগবানও কিন্তু আপনাকে ততটুকু সময় দেবেন। আপনি ফালতু সময় দেবেন, ফালতু কৃপা করবেন ভগবান। আর সঠিক সময়টা, কর্মের সময়টা ভগবানের জন্য রাখবেন, ভগবানও কিন্তু আপনাকে সেই কর্মের সময়টাই দিয়ে দেবে। তো এই যে এমন সময় আমাদের চট ফাঁকা পড়ে রয়েছে, তাই ভক্ত সমাগম কম। তাই মহামুনি সুখদেব বললেন, আসন্ন মৃত্যুপথ যাত্রীর কর্তব্য একমাত্র সাধু সঙ্গ করা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, এইটুকু সময় যদি কারুর জীবনে সাধুসঙ্গ হয় তাহলে সর্বসিদ্ধি হয়। তাহলে মা, এই যে দীর্ঘ সময় ধরে আমরা এখানে আসছি, সাধুসঙ্গ করছি, হরিকথা শ্রবণ করছি, আবার ঘরে ফিরে যাচ্ছি, তখন আবার আমাদের ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের যে সংসারটা আমাদের এসে আবার পানা পুকুরের মতো আবার জমাট বেঁধে যাচ্ছে।
রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মানুষের মনটা হচ্ছে পানা পুকুরের সঙ্গে তুলনা করেছেন। পানা পুকুরের মতো, পানা পুকুরে যেমন পানা পরিপূর্ণ হয়ে থাকে, কিন্তু একটু ঢিল মারবেন দেখবেন তার ভিতরে একটা সুন্দর স্বচ্ছ জল আছে, কিন্তু আবার পানাগুলো পরিপূর্ণ হয়ে গেল। আমাদের হৃদয়ে চিত্তরূপ দর্পণের পরে পানা স্বরূপ কুবাসনারূপ ধুলোবালি পড়ে আছে মা, এর ভিতরেও যে একটা সুন্দর চিত্ত আছে, আয়না আছে ভগবত দর্শন করবার মতো, সেটা কিন্তু আমরা ভাবি না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, হরিকথার ঢিল মারতেই থাকো, মারতেই থাকো, ওই পানাগুলো তুমি কুবাসনারূপ পানাগুলো আসতে দিও না মনে। তাই হরিকথা শুনতেই থাকো। তাই আজকে মহামণি সুখদেব 5 প্রকার সাধুর কথা বলেছেন মা। আমি খুব সংক্ষেপে বলবো। 5 প্রকার সাধু কেমন বললেন? আমার ভক্ত। কেমন ভক্ত বললেন? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাং জানু মামু প্রজান্তিতে। যে ভক্ত আহারে বিকারে শয়নে স্বপনে নিশি জাগরণে যে একমাত্র আমার সঙ্গে যুক্ত থাকে, প্রীতিপূর্বকম আমাকে ভালোবাসে, সেই ভক্ত হৃদয়ে আমি এমন করে বুদ্ধিটা প্রেরণ করি অতি সহজে সেজন্য আমাকে লাভ করতে পারে। এ হচ্ছে আমার ভক্ত। দ্বিতীয় স্থানে দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। তুমি নিরন্তর ভাগবত কথা শ্রবণ করো এবং বদনে বলো। তৃতীয় স্থানে দিয়েছেন এই বৃন্দাজি। কলিতে একমাত্র বৃন্দাজির পরিচর্যা করলে এর উপরে আর কোনো সাধু নেই বাবা। এই সাধুকে যদি পরিচর্যা করো, সাধুর ব্যবহার করো, পরিক্রমা করো, তুলসীতে জল দান করো, তাহলে এই পূর্ণ সাধু সঙ্গ হবে। আর কি বললেন? চতুর্থ স্থানে দিয়েছেন গঙ্গা জল। গঙ্গার ব্যবহার করো। এই পার্থিব জগতে গঙ্গার মতো পবিত্র আর কিছু নেই, বলে না, গঙ্গার মতন পবিত্র। পঞ্চম স্থানে দিয়েছেন চন্দন। এই যে 5 প্রকার সাধু, এই 5 প্রকার সাধুকে সঙ্গ করতে বললেন। তারপর হরিকথা, কৃষ্ণ কথা। এই যে 5 প্রকার সাধু সঙ্গ করলেই যে সর্বসিদ্ধি হয়। 5 প্রকার সাধু। আপনি কি রাস্তায় যাবেন সাধু খুঁজতে? চৈতন্য শিখা রাখলেই, তাল মালা তিলক গ্রহণ করলেই কি সাধু হওয়া যায়? ভণ্ড সাধু তো হতে পারে। ঠিক তদ্রূপ এই সাধুগুলোর সঙ্গ করে তুমি নিজেই ভগবত দর্শন করো, নিজেই হরি কথা বলো, নিজেই ভগবানের সেই অমৃতময় গন্ধ গ্রহণ করো, তার কথা শ্রবণ করো, তার পরিচর্যা নিয়ে থাকো। দেখো, এই দেহের মধ্যেই সব কিছু আছে। আমরা দেখি, ওই যে বলছে না নবদ্বীপে যাব, গৌরমণ্ডল পরিক্রমা করব। আরে নবদ্বীপ কোথায় থাকে? নবদ্বীপ তো থাকে এই যে নববৃন্দাবন, এটাই। এখানে রয়েছে নববৃন্দাবন। যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। অর্থাৎ নবদ্বীপ কাকে বলে? একটি অষ্টদল পদ্ম সদৃশ্য দ্বীপ। সেই দ্বীপের কর্ণিকা হচ্ছে শ্রীধাম মায়াপুর। এই মায়াপুরটাকে বলা হয় অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপের 8টা পাপড়ি। তাহলে অন্তর্দ্বীপটা কোথায় থাকে? মানুষের মধ্যেই থাকে। বলি না, ওর অন্তর্করণটা খুব ভালো। তাহলে বলি মহারাজ শ্রীমদ্ ভাগবতে তিনি আত্মনিবেদন করেছিলেন, অর্থাৎ অন্তর্দ্বীপটা হচ্ছে আত্মনিবেদনের স্থান। তাহলে ভগবত চরণে শুধু সাধু সঙ্গ করলে হবে না, ভাগবত শ্রীচরণে তিনি নিজেকে আত্মনিবেদন করতে হবে, তবে ভগবান তোমাকে কৃপা করবেন। কৃপা শব্দের অর্থ হচ্ছে কিছু করো পাবে, কিছু করলে না পেলে না। ভজনিতাই পাওনিতাই। তাহলে সেই নিত্য আনন্দকে পেতে গেলে ভজন করতে হবে। তা বলছেন
সাধন ভজন করে যেই জন সেই জন প্রেমা আনন্দ পায়, সাধন ভজন বিনে কোনো জন স্বরূপে চৈতন্য না হয়। এই যে মাধুর্য প্রেম রস, শ্রীমদ্ ভাগবত বড় মুখ করে বলেছেন, মাধুর্য প্রেম রস স্বরূপে হয় প্রকাশ, তাহাতে সূর্যের বিকাশ, সে রস অতি মধুর হয় যদি প্রেমের অঙ্কুর, হৃদয়ে বারে আনন্দ উল্লাস। এই যে আনন্দটা ভেতরে আসবে, কিভাবে আসবে মা? আমার প্রত্যেকটা ইন্দ্রিয় যদি ভগবত চরণে নিমজ্জিত না হয় তাহলে কি করে আসবে? এই যে দুটি কর্ণ, কত কথা আমরা শ্রবণ করি, কিন্তু বলছেন এই যে সীমন্ত দ্বীপ, এই সীমন্ত দ্বীপ দিয়ে যদি হরি কথা হৃদয়গম হয় তাহলে তাহলে কি হয় না, আমার অন্তর্দ্বীপটা পরিষ্কার হবে। তাহলে অন্তর্দ্বীপটা যদি কুবাসনরূপ ধুলোবালি দিয়ে পরিপূর্ণ করা থাকে, তাহলে হরিকথা সীমন্ত দ্বীপ দিয়ে গিয়ে কোথায় বসবে বাবা? এই কান্দে ঢুকাবেন আর এই কান্দে বেরিয়ে যাবে। তাই বলছেন কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। তাহলে মানুষ্য জন্ম নিয়ে কি হবে মা? আমাদের তো জন্মটাই অকারণ হয়ে গেল। তার যে কানা করির সঙ্গে আমাদের কর্ণের তুলনা করেছেন শাস্ত্র। আর কি বলছেন? এই যে দুটি নয়ন দিয়েছেন ভগবান, কত কিছু সারাদিনে দর্শন করছি, কিন্তু ওই নয়ন দিয়ে কি দর্শন করার কথা ছিল? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, এটা তো ঠিক। শাস্ত্র বলছেন, আমার কথা নয়, বলছে 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, পেয়েছ দুর্লভ এই মনুষ্য জনম, সার্থক করিতেই দুর্লভ জনম, মায়ামোহ ত্যাজি করো সাধন ভজন, ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন। তাহলে কর্ণ দিয়ে কি করতে হবে? হরিকথা শ্রবণ করতে হবে। নয়ন দিয়ে কি করতে হবে? বলছেন বংশী গানামৃত ধাম, লাবান্নামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, পড়ুক তার মাথে বা যাউক সে ছাড়খার, সে নয়ন রহে কি কারণ? সে নয়নে কি বা কাজ? তার মাথায় বাস পড়ে সে মরে যায়। এটা মানুষের জন্মের জন্যে বলেছেন, শুধু মানুষদের বলেছেন। বললেন, হে জীব, আর কতদিন সাধন জ্ঞানহীন অন্ধজন সম ঘুরিবে এই ধরায়, জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার চেয়ে, একাই কৃষ্ণ জগতময়, জনম লোভিয়া এ মায়া সংসারে, তুমি যদি তোমায় নাহি চেনো রে, খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে, শোনা কথায় আছো পড়িয়া ধোকায়, যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে, প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। নিজের কাছে পরিচিত হতে বললেন। কোথায় ছিলে? কোথায় আছো? কোথায় যাবে? কে তুমি? যদি আমরা জিজ্ঞাসা করি কে তুমি, কি বলবো মা? পিতৃ পরিচয় দেব, মাতৃ পরিচয় দেব, দেশের পরিচয় দেব, কর্মসংস্থানের পরিচয় দেব, কোন জেলায় কোথায় থাকি, কোন কাউন্সিলরের আন্ডারে থাকি, কত নম্বর ওয়ার্ডে থাকি, কত নম্বর গলিতে থাকি, কত রকমের পরিচয়। এটা কি সঠিক পরিচয়? আমরা কি সত্যিই বললাম? আপনার ঘরে যদি চাঁদা কাটতে যায় আপনি কি বলবেন? বলে কার নামে হবে? কখনো বলবেন যে ঘরের একজন মালিক আছে? যখন তখন যদি বলে যে রাত্রির 2টোর সময় যেয়ে বললো আমার ঘরটা ছেড়ে দাও, থাকতে পারবেন তো? রাত 2টোর সময় বলেছে আমার ঘরটা ছেড়ে দাও, থাকতে পারবো না। সকালবেলায় ওই নিথর দেহটা এনে তুলসী তলায় উঠোনে ফেলে রাখবে। পাড়া প্রতিবেশী এসে দৌড়ে এলো, দেখলো 2টোর সময়, রাত্রির 2টোর সময় ভগবান ঘর ছেড়ে দিতে বলেছে, তাকে ছেড়ে দিতে হয়েছে, নিচেই পড়ে আছে। ও সবাই মিলে একটু হা হু হুয়া করলো। তারপর 2 ঘন্টা পরে ওই দাদা দিদি ঘুরে এসে বলবে, ওরে বাবা, ওদের বাড়ির বডিটা এখনো তোলে নাই, সঙ্গে সঙ্গে তুমি বডি হয়ে গেলে। এই তো আমার পরিচয়। কেমন পরিচয় দিচ্ছি জানেন আমরা?
সঠিক পরিচয় না দিয়ে বলছি, ওই যে একটা দোতলা বাড়ি দেখছো না, ওই চিলেকুটার উপরে একটা কাক বসে আছে, পেছন ফিরে তাকিয়ে দেখবেন ওই কাকটা উড়ে গেছে। তা ওটা কি সঠিক পরিচয়? ওইটা কাক বসে আছে, ওই বাড়িটা আমার? তো এইগুলো আমরা ধোঁকা দেওয়া পরিচয় দিয়ে চলছি। তাই শাস্ত্র বললেন, জীব যে নিত্য কৃষ্ণের দাস, ইহা ভুলি গেল, মায়ার পিচাসি এসে তার গলে ফাঁস দিল। মায়ার কবলে কবলিত হয়ে যে পরিচয়গুলো আমরা দিয়ে চলছি মা, একটাও আমার পরিচয় নয়। তাই আজ আমরা ভাগবতের মধ্যে দিয়ে আমরা হরিনাম করব কেন, এই জায়গাটা আমরা একটু আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের কথা বলতে গিয়ে শুকদেব গোস্বামী চরণ বলছেন, মহারাজ 1 থেকে 9 স্কন্ধ পর্যন্ত আপনাকে ভক্ত চরিত্র বর্ণনা করলাম কেন? মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, আমার 7 দিন পরমায়ু, 7 দিন পরে এই পৃথিবী ছেড়ে চলে যাব, 7 দিন আমার পরমায়ু, আপনি কেন 1 থেকে 9 স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র বর্ণনা করে গেলেন? আমার প্রাণ গোবিন্দের কথা আপনি কখন বলবেন? গুরুদেব তার উত্তর দিলেন, বললেন, মহারাজ হরিকথা ধরে রাখবেন কোথায়? এই যে আমরা বললাম না, সীমন্ত দ্বীপ দিয়ে হৃদয়গম হবে, তা হরিকথাটা ধরে রাখবেন কোথায় আপনি? যশ মান প্রতিষ্ঠা, স্ত্রী পুত্র পরিজন, রাজ ঐশ্বর্যের মধ্যে আপনি ছিলেন। তাহলে সেইগুলো পরিষ্কার করতে গেলে, এই জঙ্গলগুলো পরিষ্কার করতে গেলে ওই ভক্ত চরিত্রগুলো আপনাকে শ্রবণ করতে হবে। যশ মান প্রতিষ্ঠা শূকরের বিষটা, তাই শূকরের বিষটা আপনার গায়ে মাখানো আছে কেন? আপনি জানেন যে আমি হস্তিনাপুরের, আমাদের ভারতবর্ষের তথা হস্তিনাপুরের রাজা রাজকুল চক্রবর্তী মহারাজ পরীক্ষিত, এটা তো ছিলেনই। তারপরে আর একটা গুরুতর কথা কি জানেন? আমি রাজা, এটা তো একটা অহংকার ছিল। তারপরে আবার আর একটা গুরুত্বপূর্ণ ছিল জানেন, তিনি সাধুর চরণে অপরাধ করেছিলেন। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাদ। তাই বললেন, সমস্ত পাপের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব চরণে যদি কোনো অপরাধ হয়, সেই পাপের খণ্ডন কিন্তু হয় না। তাই মস্ত বড় অপরাধ করেছিলেন তিনি, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিলেন। কেননা শ্রমিক মুনির গলায়, যে মুনির গলায় একটা দোদুল্যমান ফুলের মালা শোভা পায়, সেই মুনিরূপ সাধুকে একটা ফুলের মালা দিতে গেলেও তাকে বহু জনমের সুকৃতি সাধনার প্রয়োজন আছে। সেই ফুলের মালা না দিয়ে তিনি একটি সর্প জড়িয়ে দিয়েছিলেন তার গলায়। এত বড় অপরাধ। তাই সেই অপরাধগুলো মার্জনা হচ্ছে, চিত্তরূপ দর্পণ থেকে মার্জনা করে দিলেন বৈষ্ণব কুলতিলক শুকদেব গোস্বামী চরণ। হরিকথার মাধ্যম দিয়ে, এই ভক্ত চরিত্রের মাধ্যম দিয়ে, শুধু ধ্রুব প্রহ্লাদ এদের কথা বলেননি, অম্বরীশের কথা বলেননি, পৃথু মহারাজের কথা বলেননি, বিভিন্ন সমস্ত কথা বলতে বলতে তিনি 9 স্কন্ধ পর্যন্ত চলে গেলেন শ্রীমদ্ ভাগবতের। ভাগবতে তো মাত্র 12টা স্কন্ধ পড়ে রইল আর 3টে অধ্যায়। বললেন, হরিকথা ধরে রাখবেন কোথায়? এই ভিতটা যদি আপনি না তৈরি করেন, ভিতটা যদি পরিষ্কার না হয়, ভিটে যদি ভালো মতন করে আপনি রড সিমেন্ট যদি গুলিয়ে না দেন, ভালো করে যদি ঢালাই না দেন, তাহলে বড় একটা বাড়ি দাঁড়াবে তো। সেই জন্যে
মা হরিকথা শ্রবণ করতে গেলে জানেন অমরত্ব লাভ করে যে হরিকথায়, খুব গুরুত্বপূর্ণ, খুব সাবধানের সহিত। তাই বলছেন সাধু সাবধান, কোনো ইতর ব্যক্তিকে, কোনো জানোয়ারকে শাস্ত্র সাবধান করলেন না, বললেন মানুষ তুমি সাবধান হয়ে যাও। একটি কাচের পাত্র যেমন একটু বেসতর্ক হলে ভেঙে যায়, তোমার জীবনটা যদি একবার ভেঙে যায় আর তুমি জোড়া লাগাতে পারবে না। তাই মাগো হরিকথার মাধ্যম দিয়ে তাই বলেছিলেন যে হরিকথা, যে গোবিন্দের কথা আপনি শুনবেন, আপনি ধরে রাখবেন কোথায়? তাই আমাদের এই দেহটা মা একটা জমি, জমিতে চাষ করতে গেলে, ফসল ফলাতে গেলে কিছু নিয়ে যাবার, যখন চলে যাব কিছু নিয়ে যাবার জন্যে আপনাদের এইটাকে ফসল ফলাতে হবে, তাহলে তার পদ্ধতিটা জানতে হবে, পদ্ধতিটা জানতে হবে। তাই বলছেন এই দেহ জমি পতিতি করে রেখো না রে মন, যতনে আবাদ করো পাবি রে রতন, যতনে আবাদ করো পাবি রে রতন। পতিত করে রাখলে পরে কামা দিয়া গাছা বাড়ে, দুঃখ পাবি অবশেষে করবি রে ক্রন্দন, দুঃখ পাবি অবশেষে করবি রে ক্রন্দন। এমন মানব জমিন থাকবে না রে চিরদিন, অবহেলা ভরে তুই থাকিস না কখন। বীজ বদলের কাঁধে মন জুয়াল তুই রাখবি বেঁধে, শক্ত করে বাঁধবি আগলা না হবে বন্ধন। বিনয় নাগল গড়ি ধারণা ফলক জুড়ি, তুলতে ছয় আগাছা করবি রে যতন, তুলতে ছয় আগাছা করবি রে যতন। আগাছা মানে ওই যে বললাম কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, চিত্তরূপ দর্পণের পরে কুবাসনারূপ ধুলোবালিগুলো পরিষ্কার করতে হবে। এবার গুরু মন্ত্র বীজ তাতে ছড়াইবি তারই মতে, ভক্তি বাড়ি সেজ দিতে ভুলিস না কখন, ভক্তি বাড়ি সেজ দিতে ভুলিস না কখন। শ্রদ্ধারূপী দিবি বেড়া সদাই রাখবি পাহারা, ভক্তিরূপ সার দিবি পাবি প্রেম ধন। এই দেহ জমিন পতিত করে রেখো না রে মন, যতনে আবাদ করো পাবি রে রতন। তাহলে মা মাধুর্য প্রেম রস স্বরূপে হয় প্রকাশ, তাহাতে সূর্যেরও বিকাশ। সে রস অতি মধুর হয় যদি প্রেমের অঙ্কুর হৃদয়ে বাড়ে আনন্দ উল্লাস। সেই আনন্দ স্বরূপকে জানতে গেলে আমাদের এই জমিটাকে সুন্দর করে চাষ করে নিতে হবে। তাই এক স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের কথা, ভক্ত চরিত্র কথা বলতে বলতে দশম স্কন্ধে এলেন। এই দশম স্কন্ধে অন্যান্য কথার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা, ভাগবতের 5টা রস। সেই রসের কথা বললেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাই 3টে রসের পরে গুরুদেব বেশি প্রাধান্য দিয়েছেন, বাৎসল্য, সখ্য এবং মধুর। 3টে রস, অর্থাৎ শান্ত আর দাস। শান্ত দাস্যের পরে একটু প্রাধান্যটা একটু কম দিয়েছেন, কেন ওইখানে আমি থাকবো না। সনকাদি ঋষিদের কথা বলেছেন, যারা সংসার থেকে সমস্ত কিছু দূরীভূত করে তারা মুনিরূপ সেই সাধুদের কথা বলেছে, সনকাদি ঋষিদের কথা। দাস তুমি আমার নিত্যদিনের প্রভু, আমি তোমার নিত্যদিনের দাস। দাসের কর্তব্য প্রভুর সেবা করা। তাই কলিজীবের মানুষকে বলেছে তুমি যে নিত্য কৃষ্ণর দাস, যদি তুমি ভুলে যাও আর যদি তুমি না বলো। সংসারে 2 প্রকার ব্যক্তি, একটি হচ্ছে অসুর ভাবনাপন্ন আর একটি হচ্ছে দেব ভাবনাপন্ন। যারা অসুর ভাবনাপন্ন তাদের কাছে থোড়াই কি আর এগুলো বিশ্বাস করবে না।
আর যারা দেব ভাবনাপন্ন বহু বহু জনমের সুকৃতি সাধনা আছে, তারা নিশ্চয়ই এই কথাগুলো গ্রহণ করবে। তাই মাগো, এই পার্থিব যেমন বাপের সম্পত্তি থাকে, বাপ ঠাকুরদাদার সম্পত্তি থাকে, তাহলে আমার বাবার 5 বিঘে জমি আছে, তাহলে আমাকে লিখে দিয়ে যায়নি, আমি একমাত্র অধিকারী, কিন্তু আমার বাবা লিখে দিয়ে যায়নি, তাহলে সেই জমিটা কি পাড়া প্রতিবাসী পাবে? কি বাবা পাবে না। তাহলে কে পাবে? আমি পাবো। ঠিক এটা পার্থিব জগতের। পরমার্থিক জগতেরও যদি আমার বাপ ঠাকুর দাদার কিছু সম্পত্তি থেকে থাকে, তাহলে সেই সব সম্পত্তিটাও আমি পাবো। তাহলে একটা হচ্ছে পার্থিব জগৎ, আর একটা হচ্ছে পরমার্থিক জগৎ। তাহলে পরমার্থিক জগতের সম্পত্তি কি না, যদি সাধন ভজন থেকে থাকে। তাহলে পরীক্ষিত মহারাজের বাপ ঠাকুর দাদা ঠাকুমা তারা কেমন ছিলেন মা? তাদের সেই পরমার্থিক জগতের যে সম্পত্তিগুলো, সেটা মহারাজ পরীক্ষিত পাবেন না? পাবেন। সেই জন্যে গুরুদেব অযাচিত করুণা করে 60 সহস্র হাজার মুনি ঋষি এসেছিলেন, কত কথা তারা বলেছিলেন, কিন্তু কোনো কথাই তিনি মনোনিবেশ করতে পারলেন না। স্বয়ং ভগবান ওর ওই সম্পত্তিটা পাওনা আছে, তাই স্বয়ং ভগবান দেবশ্রীপাদ নারদকে পাঠিয়ে বললেন, যাও শুকদেব গোস্বামীকে খবর দাও, তিনি এসে হরি কথা বলবেন সুধা মুখে, তবেই তিনি মহাবৈকুণ্ঠে তিনি যেতে পারবেন, গোলক বৃন্দাবনে যেতে পারবেন, সেটাই বলেছিলেন। তাই পরমার্থিক জগতের সম্পত্তি যদি কিছু রেখে যেতে হয় মা, এই সাধন ভজনের পথটাকে অবলম্বন করতে হবে। আমরা জগতে সবাই সবার মতন ভাবি, কিন্তু ভগবান কর্ম ফল থেকে কাউকে কোনোদিন বাদ দেয় না। স্বয়ং ভগবানের মা হলেও তাকে কর্মফল ভোগ করতে হয়, দেবকীর দিকে তাকিয়ে দেখেন, আবার এদিকে মা যশোদার দিকে তাকিয়ে দেখেন। এই যে বাৎসল্য প্রেমের কথা শুকদেব গোস্বামী চরণ বারবার তিনি বলেছেন, বাৎসল্য প্রেমে মা যশোদা ভগবানকে যিনি পেয়েছেন, তাই যশোদা শব্দের অর্থটা কি আমরা ভাবতে পারছি? বলছেন, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী ভগবানকে যিনি যশ দান করেন, তিনি মা যশোদা। ভাবা যায়? অনন্ত যার অন্ত পায় না, ব্রহ্মা যারে ধ্যান করে, তেজে কাশি হয়ে সেই শ্মশানবাসী হরি নামের তরে, সেই পূর্ণ ব্রহ্ম ভগবানকে তিনি যশ দান করছেন। তাই মা যশোদার যশে যশস্বী ভগবান আজকে তার কোলে ধরা দিলেন, তাকে বন্ধন করছেন, কান ধরে শাসন করছেন, ঊর্ধ্বখলের সঙ্গে বাঁধছেন। যিনি সর্বব্যাপী আছেন, তাকে সেই সর্বব্যাপককে কখনো কোনোদিন বাধা যায়? মা বাঁধছেন। কেন ভাবছেন? গোপাল আমার পেটের ছেলে, বহু জনমের সুকৃতি সাধনা নিয়ে এখানে 7 জনমের কথা, এই বাৎসল্য প্রেমের কথা বলেছিলেন। 1 জনমে ভগবানকে পাওয়া যায় না মা। ওই সম্পত্তিটা, পার্থিব জগতের সম্পত্তিটা যেমন খুব কষ্ট করে অল্প অল্প করে জমিয়ে একটা সম্পত্তি কিনতে হয়, পরমার্থিক জগতেও ঠিক তাই। সাধন ভজন করতে 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 কত কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করতে করতে তবেই একটুখানি সুকৃতি জমা হয়, সম্পত্তি জমা হয়। তাই মা যশোদা বহু বহু জনমের, কোনো জনমে তিনি কাঠ কুড়িয়ে ভগবত সেবা দিয়েছেন, কোনো জনমে তিনি দুধ বিক্রি করে দুধে জল দিয়েও ভগবানকে পাওয়া যায়, সেটাও তিনি করেছেন। কোনো জনমে তিনি ফল ক্রয় করে ভগবানকে পেয়েছেন। এইভাবে করতে করতে, আর ধরা দৌড়ানোর কথা তো কমন, সে তো সবাই জানেন যে কীভাবে সে
কোনোদিন শুনেছেন কোনো মা তার অঙ্গের এক টুকরো মাংসের বিনিময়ে ভগবত অর্থাৎ অতিথি নারায়ণের সেবা দিতে দেখেছেন? কেউ আছে? কোনো যুগে সেটা হয়েছে? মা করেছিলেন, মা যশোদা। তাই ভগবান সেদিন কথা দিয়েছিলেন যে মা, তোমার এই 7 জনমের সুকৃতির ফলে এবার তোমাকে লাস্ট পরীক্ষা নিলাম। তোমাকে ছলিতে আমি এলাম ধরার মাঝে, ধরাকে ছলিতে আমি এলাম ধরার মাঝে, ধরার হাতে পড়লেম ধরা, এই তো ধরার মাঝে। এটা আমার লাস্ট পরীক্ষা। তাই তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, সাধনায় সিদ্ধি লাভ করেছ, বলো মা তুমি আমার কাছে কি চাও? মা যশোদা এই বাৎসল্য প্রেমে ভগবানকে বেঁধেছিলেন বলে আজকে ভগবান বললেন কি চাও তুমি বলো। বললেন বহু জনমে তুমি আমাকে দরিদ্র করে রেখেছ, সেই দারিদ্র্যের মধ্যে থেকে আমি ভগবত সেবা দিতে পারিনি, মনের মতো করে দিতে পারিনি। তুমি আমাকে এত অতুল ঐশ্বর্য দাও, সেই ঐশ্বর্যের মধ্যে যেন তোমাকে আমি সেবা করতে পারি, সেদিন যেন কোনো অভাব না থাকে। আমাদের এমন অভাব, বাজারে একটা ভালো জিনিস দেখতে পারছি কিন্তু সেই ভালো জিনিসটা দেখলেও কিনতে পারছি না, অর্থের অভাবে, তাই তো? কিন্তু মা যশোদার কোনো অর্থের অভাব দেয়নি ভগবান, মনের মতো করে সেবা দিয়েছেন। ভগবান সেদিন কথা দিয়েছিলেন তুই হবি মা নন্দরানী, আমি হব তোর নীলমণি, ননি খাবো অঞ্চল ধরিয়া, আজ মুগ্ধ হয়ে দুগ্ধ পানে, মুখ দেব তোমার কাটা স্তনে, বৃন্দাবনে শুধিব এই ধারা। তাহলে এই হচ্ছে ধরা, আর এই হচ্ছে মা যশোদা। তাহলে মা দেবকীর গর্ভে ভগবান জন্ম নিয়েও একটা মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালেন না, চলে আসলেন মা যশোদার কাছে, তার স্তন্যদুগ্ধ পান করলেন। কিন্তু দেবকীর স্তন্যদুগ্ধ এক বিন্দু গ্রহণ করলেন না, এটাও তার কর্মফল। ভগবানের কাছে প্রশ্ন, অনেক প্রশ্ন, মা কখন বলবো? এইটুকু তো আমাদের সময়, সেই জন্য বিস্তারিতভাবে ভেতরে যেতেই পারি না। তাই মা যশোদা বহু জনমের সুকৃতির ফলে তার স্তন্যদুগ্ধ ভগবান পান করলেন, কিন্তু দেবকীর স্তন্যদুগ্ধ পান করলেন না। এই যে আমাদের একটা অহংকার, কি জানেন? মাতৃজাতিদের একটা অহংকার, মাতৃত্বের অহংকার। আমার পুত্র, আমার সন্তান স্তন্যদুগ্ধ পান করেছে, বলে না তোকে দুধ খাইয়ে মানুষ করেছি, তাই না? কি বলে? এটাই তো মায়েদের অহংকার। কিন্তু দেবকী কি সেটা বলতে পেরেছেন? কেন বলতে পারেননি? ত্রেতা যুগের কথা ভাবুন একবার। তিনি ছিলেন মা কৈকেয়ী, দশরথের মেজপত্নী। তাহলে কৌশল্যা শব্দের অর্থ কি? যিনি কৌশল করে ভগবানকে ধরে রাখেন তিনি কৌশল্যা। আর কৈকেয়ীও কি ভগবানকে ভালোবাসতেন না? বাসতেন, খুব সুন্দরভাবে ভালোবাসতেন। কিন্তু কৈকের একটা হিংসুটে দাসী আছে। আমি মায়েদের বলবো যে বাপের বাড়ির কোনো শরীর, কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো দাসী কেউ আসলে, মাসিমা পিসিমা যেই আসুক না কেন, তাদের কোনো কথা শুনে শ্বশুর বাড়ির সংসার করবেন না। তাদের কাছে আপনি যখন থাকবেন তাদের মতো করে, আর যখন আপনি শ্বশুর বাড়ি আসবেন শ্বশুর বাড়ির মতন করে থাকবেন। আজকে দেবকী কি কর্ম করেছিলেন না, রাম যেদিন বনবাসে যায়, দুটো সত্য ছিল। একটা সত্যে বনবাসে যাবে, আর আরেকটা আমার ভরত রাজা হবে। এটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন দশরথ। তো দশরথ যখন কৈকের সেবা যত্নে সন্তুষ্ট হয়েছিলেন, কেননা দশরথের দুবার তিনি খুব বিপদে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্রে যখন যেতেন এই কৈকেয়ী ছিল ছায়া সঙ্গী।
ছায়াসঙ্গী ছিলেন। কোনো আমোদে প্রমোদে যুদ্ধে কইকেয়ী সুন্দর নিপুণভাবে রথ চালাতে পারতেন। কইকেয়ীর ভীষণ ক্ষমতা ছিল। তাই একবার রথের খিল খুলে গিয়েছিল, তিনি আঙুল ভরে দিয়ে সেইখান থেকে তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। তার কাজে সন্তুষ্ট হয়ে তিনি বর দিতে চেয়েছিলেন, বললেন আমার যখন সময় হবে চেয়ে নেব। আর একবার কইকেয়ীর আর একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। দশরথের একটা বিষ ফোড়া হয়েছিল, সেই ফোড়া মরণ ব্যাধি। তাই সমস্ত বৈদ্যরা এসে বলেছিলেন যে তোমার যে ব্যাধি হয়েছে সেই ব্যাধি সারবার নয়, তো যদি কেউ মুখ দিয়ে ওই পুজ রক্ত শোষণ করে আনতে পারে তারও কিন্তু জীবনঘাতী হতে পারে, তো সে যদি আনতে পারে তবেই তুমি বাঁচবে। কিন্তু কেউ করতে পারেনি, কইকেয়ী সেটা করেছিলেন। এত বড় ক্ষমতা ছিল কইকেয়ীর। আমরা যাকে খুব খারাপ ভাবি, কিন্তু না মা, কইকেয়ী সব থেকে ভালো ছিল। কইকেয়ীর আন্তরিকতাটা ভীষণ ভালো ছিল। তাই কইকেয়ীর একটা হিংসুটে দাসী ছিল। সেই দাসীটা বলেছিল, কইকেয়ী তুই কোনোদিন রাজমাতা হতে পারবি না, রামচন্দ্র যদি রাজা হয়। সেই জন্যে কইকেয়ী খারাপ হয়ে গেল। কেন? ওই বাপের বাড়ির কথা শুনেছিল বলে। নিজের মতো করে সংসার করবেন। মেয়েদের বলা হয় জলের সঙ্গে তুলনা করেছেন, যে পাত্রে রাখবেন সেই পাত্রের রং সে ধারণ করবে। তাই বাপের বাড়ির কথা শুনে কইকেয়ী জনমের মতো খারাপ হয়ে গেল। তাই তাকে রামচন্দ্রকে বনবাসে পাঠালেন। কৌশল্যা সোনার বাটিতে করে একটু দুধ এনেছিল রামকে জনমের মতন সেবা দেবে বলে। আমি আর কি পাবো? রাম চলে যাচ্ছে 14 বছরের জন্য বনবাসে। তাই কইকেয়ী সেই দুধটাও ফেলে দিয়েছিল। তাই দাপার যুগে এসে বলেছিলেন, মা সেই দিন যদি তুমি এক বিন্দু দুধ তুমি যদি আমার মুখে তুলে দিতে, তাহলে আজকে তোমার স্তন্য দুগ্ধ আমি পান করতাম। সেই জন্যে মায়েদের বলছি, আমরা যখন এক একটা কর্ম করব মা, একটু পেছনের দিকে তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা কর্ম করি যেন। আজকে আমি দিন পেয়েছি বলে একটা খারাপ কর্ম করে যাব, সেই কর্মের প্রতিফল তো সেদিন আমাকে পেতেই হবে মা। তাই কইকেয়ীকে দেখুন আর মা যশোদাকে দেখুন, এই হচ্ছে বাৎসল্য প্রেম। সখ্য প্রেমে ভগবানকে ভালোবেসেছেন তারা। আয় রে, দে রে, খানে, রে রে, ভাই রে, কানাই রে, এই যে ভাব নিয়ে তারা সখ্য প্রেমে ভগবানকে ভালোবেসেছেন। বলেন এরাও ভগবানকে পেয়েছেন। তাই সম্বোধনটা দেখুন কেমন করেছেন। তারা বনের থেকে ফলগুলো তুলে এনে নিজেরা খেয়ে আস্বাদন করে দেখেছেন যে কোন ফলটা মিষ্টি হতে পারে, তেতো হতে পারে, বিষ ফল হতে পারে, টক ফল হতে পারে। সেই সমস্তগুলো তারা টেস্ট করে দেখে তারপরে ভাই কানাইয়ের বদনে দিয়েছে। কানাই, এই ফলটা আমি খেয়ে দেখেছি, এই ফলটা সব থেকে সুমিষ্ট ফল, তুমি খাও। আমরা পারবো মা? বাজার থেকে ভালো সুন্দর সুন্দর ফল কিনে এনে নিজের ছেলেকে স্বামীকে খেতে দেব, কিন্তু ভগবানকে দেব ওই ছোট ফল, খারাপ ফল। ভগবান তো কথা বলতে পারে না, না ভগবান তো চেতে পারে না। তাই আজকে এই হচ্ছে তাদের সখ্য প্রেম। সখ্য প্রেমে তারা ভালোবেসেছিলেন ভগবানকে। তাই জানেন মা, এই যে সখ্য প্রেমকে ভগবানকে ভালোবাসলেন, ভগবান যখন মথুরায় চলে গিয়েছিলেন, মথুরায় কংস ধ্বংস করবার পরে যখন মথুরার দ্বারে গিয়ে দাঁড়িয়েছিলেন পিতা নন্দ মহারাজ, সেদিন ভগবানকে বলেছিলেন, গোপাল তুই ঘরে ফিরে যাবি না? মা যশোদা যে তোর জন্য অপেক্ষা করছে। বলছেন, পিতা যতদিন তোমাদের কর্মফল ছিল ততদিন আমি তোমাদের সেবা গ্রহণ করেছি, তোমাদের কর্মফল শেষ হয়ে গেছে পিতা। একা জরাসন্ধ কি কংস কি অসুর? জরাসন্ধ কি অসুর? এর পরেও অনেক অসুর আছে। দুষ্টের দমন, শিষ্টের পালন, জগতের কল্যাণের জন্যে যখন আমি এসেছি পিতা, তাই বৃন্দাবনে আর আমার ফিরে যাওয়া হবে না। তাই সেই দিন যে তত্ত্ব কথাগুলো বলেছিলেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম বধুমঙ্গল বটু পিতার
নন্দ মহারাজের সঙ্গে তারা সকলেই ছিল, তাই সবাই শুনেছিল। তাহলে সেই দিন তারা দুঃখ প্রকাশ করে বলেছিল, ভাই কানাই, তাহলে এতদিন যে তোর সঙ্গে যে আমরা খেলা খেলেছি, ফেরুয়া খেলা খেলেছি, কাঁধে চড়েছি জোর করে, লয়ে তোরে গহনে, আজ এটো ফলটা তোকে খেতে দিয়েছি, তাহলে কি আমরা গুরুতর অপরাধ করেছি? তারা কি গুরুতর অপরাধ করেছিল? ভগবানের চরণে তারা কেঁদে কেঁদে বলেছিল, যখন জানতে পেরেছিল আমাদের ভাই কানাই ভগবান, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তিনি দ্রষ্ট, তিনি সৃষ্ট, তিনি জগতের পিতা। আজকে তাকে আমরা তার কাঁধে চড়ে তাকে এটো ফল খাইয়ে কত অপরাধ করেছি। এটা কি অপরাধ হয়েছে না কি হয়েছে মা জানেন? এখানে ছোট্ট একটা কথা বলবো। ভগবান যখন বৃন্দাবনে আসলেন একটি মানুষের তনু ধারণ করে, তিনি তো আকারেও আছে, তিনি নিরাকারেও আছে। তাই ভগবান যখন একটি মানুষের তনু ধারণ করেছেন, তাই বলছেন অনুগ্রহায় ভক্তনাং মানুষিং তনু মাস্তিতম ভজতে তাদেশকিরা জাংসতা তৎপর ভবেত। অর্থাৎ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বৃন্দাবনে আসছেন একটি মানুষিং তনু মাস্তিতম, অর্থাৎ একটি মানুষের তনু ধারণ করে। কেন? সুখদেব গোস্বামী চরণ বলছেন, ভগবান জানে না এমন একটা জিনিস জানবার জন্যে। তাহলে ভগবান কি জানে না? যিনি সকলের নাড়ি ধরে বসে আছে। আমরা কথায় কথায় বলি, একটা যখনই একটা কিছু হয় তখন বলে, ওরে ওরে ভগবান তো দেখেছে, বলি না, ভগবান তো দেখেছে। ভগবানের দোয়াইটা দিয়ে দিই। তাহলে ভগবান তাহলে সব জানে। তাহলে এখানে কি জানে না? সে জানবার জন্য ভগবানকে একটি মানুষের তনু ধারণ করতে হয়েছে। যেমন শ্রীধর গোস্বামী চরণ বলছেন শ্রীমদ্ ভাগবতে, বলছেন একটা পদ্ম ফুল, সে ফুলেদের রাজা, ফুলের রাজা পদ্ম। সে পদ্ম তখন ভাবছে যে আমি তো ফুলেদের রাজা, আমি কেন অতি সহজে ধরা দেব? আমি সহজে ধরা দেব না। তাহলে পদ্ম তখন কি করলেন না, গভীর পাকে গিয়ে ফুটেছেন। আমাকে ধরতে গেলে ওই পাকে নামতে হবে। তাহলে পাকে নেমেও যদি কেউ আমাকে ধরে, তখন কি করলেন? জলে ফুটলেন। তাহলে জলের পরে পদ্ম আছে, বললে সাঁতার কাটতে হবে তবেই আমাকে ধরতে হবে। সে সাঁতার কাটা শিখে যদি আমাকে ধরে ফেলে, তখন কি করলেন? পদ্ম মানে কাটার সৃষ্টি করলেন, কণ্টক সৃষ্টি করলেন। আচ্ছা, কাটার আচর সহ্য করেও সে যদি আমাকে ধরে, তখন কি করলেন? একজন সিকিউরিটি গার্ড নিয়ে নিলেন, সে হচ্ছে পদ্ম গোক্ষর। তাহলে এত সাবধানে পদ্ম জলে ফুটেছেন, কণ্টক সৃষ্টি করেছেন, সিকিউরিটি গার্ড নিয়েছেন। এত সাবধানে থাকার পরেও ওই পদ্ম হঠাৎ দেখছেন উপর থেকে একটি ভ্রমর এসে পদ্মের কোষের মধ্যে বসে অনায়াসে সেই পদ্মের মধুটা আস্বাদন করছে। পদ্মের কিন্তু ওটাই অহংকার ছিল যে আমার মধ্যে সুমিষ্ট মধু আছে, আমি ফুলেদের রাজা, সুগন্ধ আছে। তাহলে সেই ভ্রমর কি করলেন? ওই পদ্মের ভিতর থেকে মধুটা আস্বাদন করলেন। সে শুধু আস্বাদন করলেন না, ওই আস্বাদন করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ও ছুটাছুটিও করছে, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ প্রেমে মেতে রব, কৃষ্ণ বলি যেন প্রাণ যায়। ওই দেখো নন্দরানী ধরা সতী, দ্রোণ হন ব্রজপতি, বাৎসল্য প্রেমের প্রকাশ, নন্দয়ার যশোমতীর সুকৃতি পূর্ব জন্মে, ও তাই মুখ মধ্যে হারেন বিশ্বরূপ। যার শক্তি বিশ্বময়, সেও প্রেমে বাধা রয়, ভক্তে মাতা করেন সম্মাসন। আমার এই অনাদির আদি যিনি,
যশোদার জীবনে তিনি এই বৃন্দাবনে করেন এই অবস্থান। যার শক্তি বিশ্বময় সেও প্রেমে বাধা রয়, ভক্তে মাতা করেন সম্মাসন। তাহলে মা এই যে অনাদিরাদি গোবিন্দ তিনি কি জানেন না? যেমন শ্রীধর গোস্বামী বলছেন ওই পদ্ম জানে না যে আমার মধ্যে যে মধুটা আছে সেটা কেমন, ঠিক তদ্রূপ ভক্ত জানে যে ভগবানকে সেবা পূজা করে সেই আনন্দটা কেমন, কিন্তু ভগবান কি সেটা জানে? জানে না। তাহলে ভগবানকে জানতে গেলে তাহলে ওই ভক্ত হতে হবে। তো সেদিনও একটি মানুষের তনু ধারণ করে এই পঞ্চরসের পরিকরের সঙ্গে তিনি মাধুর্যময় রস আস্বাদন করতে করতে সেখানেও তিনি হেরে গেলেন, ঋণী হয়ে গেলেন। তাই কলিতেও আসলেন সেই ঋণ শোধ করিবার তরে। তাই তারা ভগবান যখন জানতে পারলেন যে আমাদের ভাই কানাই সাধারণ কোনো ব্যক্তি নয়, আমাদের শুধু বন্ধু নয়, তিনি ভগবানও। যখন জানতে পারলেন তখন ভাই কানাইয়ের শ্রীচরণে কেঁদে কেঁদে বলছেন, কানাই রে, আর কোনোদিন এমন করব না, আর কোনোদিন এমন করব না। তুই অমন করিস না ভাই, চল একবার বৃন্দাবনে ফিরে চল ভাই, আমরা আর কোনোদিন করব না। একবারে চল কানাই লয়ে যাই বৃন্দাবনে, চল আমাদের সঙ্গে চল ভাই। যেদিন ছেড়ে এলি প্রাণের কানু, তোর শোকেতে জীর্ণ তনু, ঊর্ধ্ব মুখে কাঁদে ধেনু, মোহন বেনু না শুনে, রাখালে ধবলি তোর নাই রে কসুর, কি দোষেতে ওরে নিষ্ঠুর, বদিলি রে তোর গরু বাছুর, মশমল তোর বাথানে, একবারে চল কানাই লয়ে যাই বৃন্দাবনে। কত মেরেছি ধরেছি তোরে, ফেরুয়া খেলা খেলেছি রে, কাঁধে চড়েছি জোর করে, লয়ে তোরে ওই গহনে, গহন বনে তোরে তোর কাঁধে চড়েছি, একবারে চল কানাই লয়ে যাই বৃন্দাবনে। একদিনে গাভী ছাদা কঠিন ডোরে, মা যশোদা বেঁধে ছিল তোরে, সেই দোষে মায়েরে ত্যায্য করে এলি রে ভাই এখানে, আমরা মাকে দিব করে মানা, তোর কমল করে আর বাঁধবে না, ঘরে লুটে খাস মাখন ছানা, যত রে তোর মোলে নয়, একবারে চল কানাই লয়ে যাই বৃন্দাবনে। রবির কিরণে মুখ ঘামলে পরে, দুঃখে যেত বুক বিদরে, ওই বংশী বটের ছায়াই তোরে বসাইতাম প্রাণ কানাই, আমরা নতুন পল্লব পাখা ভেঙে চামর ব্যঞ্জন করতেম অঙ্গে, এখন কাঁদিস ভক্তের সঙ্গে, ব্যথার ব্যতিক সঙ্গে নাই, গোকুলে মা নন্দরানী দণ্ডে দণ্ডে ক্ষীরননি, খাওয়াই তোরে লীলমণি, এখন ননি কেদাই ভাই, চল কানাই ফিরে চল। যখন তারা জানতে পেরেছিল আমার ভাই কানাই ভগবান, তাদের অনুশোচনার শেষ ছিল না। ভগবান বললেন এর উপরে আরও রস আছে, সেটাও আমি আস্বাদন করব। কি রস? মধুর রস। মধুর রস আস্বাদন করবার জন্যে ভগবান বড় বৈঠান পাহাড়ের পরে উঠে দাঁড়িয়ে তার হাতে ছিল একটা যে বংশী, সেই বংশীটা বদন করলেন। গোবিন্দের যে অধরমৃত মধু সেটা তিনি ঢেলে দিলেন। বেনুতে যখন ঢেলে দিয়েছেন, তাই মাগো সকলের যখন অহংকার আছে, আমার বেনুর কেন অহংকার থাকবে না? তাই ভগবানের তিন প্রকার বাঁশি, একটা হচ্ছে মুরলী,
সেটা মণিমুক্ত দিয়েছিল, আর একটা হচ্ছে সোনার বাঁশি, আর একটা হচ্ছে বেনু। বেনু মানে বাঁশের বাঁশি। সেই বাঁশের বাঁশিটা করে করে নিয়ে ভগবান আজকে তার অধরমৃত মধু যখন বাঁশিতে ঢেলে দিয়েছেন, ভগবান ভাবছেন এই মধুর রসটা কেমন সেটা আমি আস্বাদন করব। তাই ভগবান কি করলেন, ওই অধরমৃত মধুটা ঢেলে দিলেন বাঁশের বাঁশির মধ্যে। অধরমৃত বলছেন, আমি যে গোবিন্দের, স্বয়ং গোবিন্দের অধরমৃত, তা আমি কেন একটা বাঁশের বাঁশির মধ্যে থাকতে যাব? তাই তিনি ধনী হয়ে করুণা করে বেরিয়ে গেলেন। ভগবান বলছেন, ওগো ধনী, ওগো করুণা, তুমি তো চলে যাচ্ছ, যাও, বেরিয়ে গেলে, কিন্তু দেখে এসো জগৎবাসী আমার জন্য কেউ জেগে বসে আছে কিনা। কেউ কি আছে জেগে? করুণা করে ধনী গেলেন। ধনী যখন করুণা করে বেরিয়ে গেলেন, তখন ত্রিভুবন ঘুরছেন যে কেউ জেগে বসে নাই, সবাই বিলাস বিছানায় শুয়ে নিশি করে ভোর, শিয়রে দাঁড়িয়ে আছেন দরদিয়া মোর। দরদিয়ার মতো ধনী সকলের দুয়ার থেকে, সীমন্ত দ্বীপ থেকে ঘুরে চলে গেল, কিন্তু কেউ শুনতে পেল না, শুনতে পেল না। তাই আজকে ধনী আবার ফিরে এলেন। গোবিন্দ বলছেন, ওগো ধনী, তুমি তো করুণা করে গেলে, তুমি আবার ফিরে এলে কেন? কেউ কি জেগে বসে নাই? বলছে, হে গোবিন্দ, সত্যই কেউ জেগে বসে নাই, আমি সকলের দুয়ার থেকে ঘুরে এলাম, তোমার জন্যে কেউ জেগে বসে নাই। বিলাসে বিছানায় শুয়ে নিশি করে ভোর, শিয়রে দাঁড়িয়ে আছেন দরদি আমর। বিলাস বিছানায় সবাই ঘুমিয়ে আছি মা, কিন্তু ভগবানের জন্য কেউ জেগে বসে নাই। গোবিন্দ বললেন, আবার যাও। জীবের দুটি দুয়ার আছে, একটা অন্দরমহল আর একটা বাইরের দরজা, অর্থাৎ বহিরের দরজা। তাই বাইরের দরজাটা তুমি ঘুরে এসেছো, কিন্তু অন্দরমহলের দরজা খুলেও তো কেউ থাকতে পারে, তুমি আবার যাও। তখন ধনী আবার গেলেন। ধনী যখন আবার গিয়েছেন, তখন দেখলেন সমস্ত জায়গায় খোঁজ করতে করতে ধনী দেখলেন অন্দরমহলের দরজা খুলে একজনই বসে আছে, সে হচ্ছে আমাদের শ্রীমতী রায় ঠাকুরানী। তিনিই একমাত্র দরজা খুলে বসে আছেন। শ্রীমতী রায় ঠাকুরানী বসে আছেন। তাই তার ভাবটা কেমন হয়েছে, ওই ধনী সেখানে প্রবেশ করলেন। ওই ধনীটা সেখানে যখন প্রবেশ করেছেন, প্রবেশ করবার সঙ্গে সঙ্গে হৃদয় গম হয়ে গেছে। কেন? বলছে না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, থোড়াই কি আর আসলে ভালো, না আসলে আরও ভালো, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাই শ্রীমতী রায় ঠাকুরানীর অন্দরমহলে প্রবেশ করেছেন সেই কৃষ্ণ নাম, অর্থাৎ ধনী। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, সবাই কি শুনতে পায় মা? যারা ধনী তারা শুনতে পায়, যারা হৃদয়গম করেছে তারা শুনতে পায়। প্রথমেই বলেছি মা, মহাপ্রভু তার প্রথম শ্লোকেই বলেছেন, চেত দর্পণং মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেহ কৌরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃতাস্মাদনং সর্ব আত্মা স্নোপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাটাকে সমর্পণ করে যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য ভজন করে, তার জীবনটাই হয়ে যায় বিদ্যাবধূর মতো, তাই না? তাহলে আমরা আনন্দকে বাঁধতে গিয়ে পার্থিব জগতের আনন্দ পাচ্ছি, কিন্তু সেই পরমার্থিক জগতের যে আনন্দ, সেইটাকে আমরা বাদ দিয়ে চলেছি। তাই শ্রীমতী রায় ধনী ছোটবেলায় 5 বৎসর বয়সে যোগমায়া যোগেশ্বরী একদিন এসে বললেন, কি করছিস রাই? রাধারানী বললেন, বিষবানু নন্দিনী বলছেন, দেখো না বুড়িমা, বালি দিয়ে মাটি দিয়ে ঘর করছি, সকলের ঘর সোজা হচ্ছে, আমার ঘরটা বাঁকা হয়ে যাচ্ছে। বুড়িমা বলছে, আমি তোকে একটি ঘরের সন্ধান বলে দেব, তুই যদি সেই ঘরটা
ঘরটাকে যদি সুন্দর করে তৈরি করতে পারিস, সেই ঘরটাই হবে তোর সোজা ঘর। সেই ঘরটা হৃদয় মন্দিরের সেই ঘরটা তৈরি করতে বলেছিলেন। সেই দিন থেকে এই পার্থিব জগতের মাটি বালি দিয়ে আর ঘর করে না রাই। মথুরার হাট থেকে সোনার পুতুল এনে দিয়েছিলেন বিষভানু রাজা, বললেন আমার কন্যা পুতুল খেলা করবে। সেই পুতুল খেলা করতে করতে পুতুলকে সাজায়, পুতুলকে আদর করে, চুম্বন দেয়, প্রেমালিঙ্গন করে, মালা পরায়। কিন্তু তখন যখন ও কথা বলে না, ও আমি কাঁদলে কাঁদে না, আমি হাসলে হাসে না, তখন ওর কষ্ট হয় যে আমি এতক্ষণ ধরে তোমাকে এত আদর করলাম, কই আমি হাসলে তো তুমি হাসো না, আমি কাঁদলে তো তুমি কাঁদো না। সেই দিন আবার বুড়িমা এসে বলেছিলেন, কি করছিস রায়ধনী? বলছেন জানো বুড়িমা, আমাকে সোনার পুতুল এনে দিয়েছে, সেই সোনার পুতুলটা দিয়ে আমি কত খেলা করি জানো, আমি কাঁদলে ও কাঁদে না, আমি হাসলে ও হাসে না। বলে এই পার্থিব জগতের সোনার পুতুল মনে করে দিয়ে জীবনটা ক্ষয় করে দিলেও তোর মর্ম ব্যথার ব্যথিক কেউ হবে না রাই। আমি তোকে একটি পুতুলের সন্ধান বলে দেব, সেই পুতুলটাকে যদি তুই ভালোবাসতে পারিস, সেই পুতুল তোর মর্ম ব্যথার ব্যথিক হবে, তুই কাঁদলে কাঁদবে, তুই হাসলে হাসবে। কোথায় থাকে সেই বুড়িমা? তাহলে গুরুর গুরু আছে, তার গুরু আছে, তার গুরু আছে, তার গুরু আছে। গুরুর প্রকাশটাই জগৎ, জগৎটাই গুরুর প্রকাশ। তাহলে ভগবানের গুরুকে কে? আমাদের ভগবানের গুরু। তাহলে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ গুরু, তিনি হচ্ছে সবার গুরু। তাহলে তার গুরুকে আমার রায়ধনী, আর রায়ধনীর গুরুকে এই হচ্ছে যোগমায়া যোগেশ্বরী কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন সেই দিন। তাই সেই দিন বলেছিলে রাই, সেই পুতুলের সন্ধানটা বলে দিলাম, সেই পুতুলটাকে তুই ভজন কর, তুই কাঁদলে সে কাঁদবে, তুই হাসলে তুই হাসবে, তোর মর্ম ব্যথার ব্যথিক হবে সেই পুতুলটা। কোথায় থাকে বুড়িমা সেই পুতুল? বলে সেই পুতুলটাকে নন্দালয়ে মা যশোদার কোলে, কিন্তু সে কখনো দেখেনি, সেই পুতুলটাকে দেখেনি। তাই চিত্রা বলে একটি সখী ছিল, বলে সখী এনে দেখা, মানে সে ভালো চিত্র আঁকতে পারত। তাই চিত্রপটে মিলন একটা লীলা আছে, সেই লীলার মাধ্যম দিয়ে তিনি প্রথম তিনি ছবিতে দেখেছিলেন গোবিন্দ, তাকে কোনোদিন দেখেনি, কিন্তু তার নাম শোনার সঙ্গে সঙ্গে তার দুটি নয়নের জলে বিগলিত হতো। তাই কবি নজরুল ইসলাম কত সুন্দর কথাটা বলে গেলেন, সখী সে ঘড়ি কেমন বল, যার নাম শুনে সখী এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী সে ঘড়ি কেমন বল। সখী সে কি আসে মধুরাতে, গায়ে বাঁশরিতে রাধা নাম, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সে ঘড়ি কেমন বল। সখী কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে। সখী সে ঘড়ি কেমন বল, যার নাম শুনে সখী এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী সে ঘড়ি কেমন বল। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন এসে এত আলো, মায়া ভুলাইতে মায়ারি সে নাকি, মায়া ভুলাইতে
মায়ারে সে নাকি করে গো মায়ার ছল সখী, সে হরি কেমন বল। তাই মাগো, ছোটবেলা থেকে যদি সেই হরিকে যদি না বসাই হৃদয় মাঝে, সেই ধ্বনি কি আমাদের কানে প্রবেশ করবে? করবে? কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। আমাদের জন্মটাই তো অকারণ মা। কৃষ্ণ কথা শুনি কিন্তু হৃদয়গম হয় না, এই কান দিয়ে ঢুকি আর এই কান দিয়ে বের করে দিয়ে চলে যাই। খেলাঘর মাঠে কত চট পাতিয়ে দিয়েছে, কত হরিকথা কত ধুলো হয়ে চলে যাচ্ছে, কজনে হৃদয়গম করে ঘরে নিয়ে যাচ্ছি মা। বৃন্দাবনে তো সবাই যাচ্ছি, ধ্বনি কজন শুনছি। তাই এই হৃদয় বৃন্দাবনটাকে সুন্দর করে তৈরি করতে হবে। তাই শ্রীমতী রাধা ঠাকুরানীর ওই ধ্বনি শ্রবণ করবার সঙ্গে সঙ্গে, হৃদয়গম করবার সঙ্গে সঙ্গে তার অশ্রু রোমাঞ্চ স্বরভেদ বৈবর্ণ স্তম্ভ কল্প, অশ্রু রোমাঞ্চ স্বরভেদ বৈবর্ণ শ্বেত, এই অষ্টশাস্ত্রিক বিকার হয়ে গেল। বিকারে তার পশমগুলো শিমুল তুলোর মতো কাটার মতন খারাপ হয়ে উঠল। দুটি নয়নের জলে বিগলিত হচ্ছে, সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখী সখী শুনো মোর হত বিধি বল, মোর ববু চিত্ত মন সকল ইন্দ্রগণ, কৃষ্ণ বিনু সকল বিফল। এই ইন্দ্রগণ ভগবান কত কষ্ট করে আমাদের কত সুন্দর করে নির্মাণ করে দিয়েছেন হরিভজনের জন্যে, কিন্তু আমরা সেটাকে হরিভজনে না লাগিয়ে আতীন্দ্র প্রীতিবাঞ্ছা করে দিন কাটিয়ে দিলাম। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধাকৃষ্ণের চরণার বিন্দে। হলো না গোবিন্দ ভজন। তাই সেটাকে বহির্প্রকাশ করেছেন মা। স্তম্ভ কল্প অশ্রু রোমাঞ্চ স্বরভেদ বৈবান সর্ব অঙ্গটা যখন রোমাঞ্চিত হয়ে উঠেছে কৃষ্ণ প্রেমের মাদকতায়, কাঁদছেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে কাঁদতেই তখন বিশকা এসে বলছেন, কাতরা রাধিকা দেখিয়া অম্বিকা বিশকা আসিয়া কয়, চিতে এত ধ্বনি ব্যাকুলা হইলে নাহিক শরম ভয়। সখী বলি গো তোমারও ঠাই, যদি পরকিয়া রসে বাড়াবে লালসে, অধিক চাতুরি চাই। যাইবি দক্ষিণে কইবি পশ্চিমে, দাঁড়াবি পুরাব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিয়া সাধিবি মনেরও স্বাদ, যেমন সাপেরও মুখেতে ভেক্কে নাচাবি তবেই তো রসিক কাজ। যে যেন সুচতুর রসিক সেই একমাত্র পারবে। যাইবি দক্ষিণে কইবি পশ্চিমে, দাঁড়াবি পুরাব মুখে। ভাবুন, যিনি কৃষ্ণ ভজন করে সে কত বড় চতুর। চতুর হয়ে কৃষ্ণ ভজন করতে হবে মা, একটু চালাকি করতে হবে। কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা করে তবেই তোমার হরি ভজন হবে। ধৈর্য কুল লজ্জা ভয় সকল হরিলে তুমি মোর মহাশয়। কৃষ্ণ সঙ্গধান করিবার লাগে, মনের উদ্বেগ নিরাশের তরে, মনের উদ্বেগ নিরাশের তরে শ্রীমতী রায়ধ্বনি, আজ শ্রীমতী রায়ধ্বনি কৃষ্ণ সঙ্গধান করিবার লাগে, মনের উদ্দেশ নিরাশের তরে এই 16 নাম অক্ষর তিনি 16 নাম 32 অক্ষর জপে নিরন্তরে। অর্থাৎ তুমি তো বৈকুণ্ঠের হরি, তুমি বৈকুণ্ঠের হরি। তাহলে হরিকে ডাকতে গেলে কি করতে হবে মা? মহাসংকট তো সংসারে আমাদের কত বাধা, গুনে গুনে কয়েকটা বাধা। আর রাধারানীর কত বাধা ছিল? আমাদের যদি 100 বাধা হয়, রাধারানীর ছিল 1,00,000 বাধা। তাই ঘরে কে ছিল মা? বিশেষ একজন ছিল না, সে হচ্ছে কুটিলা, অর্থাৎ কুটিল স্বভাবের কুটিলা। আর ছিলেন কে? জটিলা, শ্বাস উড়ি, মানে যার কথা শুনলে শ্বাসটা উপরের দিকে উড়ে যেত আর নিচেই নামতো না, তাকে বলা হয় শাশুড়ি। আর ননদী অর্থাৎ যার কথা শুনলে
দুটি নয়ন দিয়ে এত ব্যথা হতো, ব্যথা লাগতো, নয়ন দিয়ে দুটি নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়তো, নদী চলে যেত, তাই তাকে বলা হয় নদী। তাহলে একটা জটিল সমস্যা আর একটা কুটিল সমস্যা। আর একটা হচ্ছে সাজা সমস্যা, মানে সাজা স্বামী। স্বামী সে 5 বছরের বন্ধু হতে পারে, 10 বছরের বন্ধু হতে পারে, 20 বছরেরও 50 বছরেরও হতে পারে, কিন্তু সেই বন্ধুটা যখন ছেড়ে চলে যাবে তাকে নিয়ে যাবে না, আর সে যখন চলে যাবে সেই বন্ধুটাকে নিয়ে যাবে না। যাবে কি? যাবে না। তাহলে এখানে কোনো পার্সিয়ালিটি চলে না মা, এখানে যার যার তার যার যার টিকিট শেষে কেটে এসেছেন, আর যার যার টিকিট শেষে কেটে যাবে। কিন্তু আমরা একটা কথা শুনি মা, খুব কষ্ট পাই, বলেন আমার স্বামী একাদশী ধরিয়ে দেবে তারপরে আমি একাদশী করব। এখনো মানুষ অন্ধকূপের মধ্যে আছে। আমার স্বামী একাদশী ধরিয়ে দেবে মানে বৈমী একাদশীর থেকে একাদশী করব, একজন বলছে। তাহলে একাদশী স্বামী ধরিয়ে দেবে তাই তুমি করবে, তাই তো? আবার কি বলছে, দীক্ষা এখন নিতে পারবো না, স্বামী যেদিন নেবে সেই দিন দুজনে একসঙ্গে নেব। তোমার স্বামী বৃন্দাবনে যাওয়ার টিকিটটা কেটেছে, রিজার্ভেশন টিকিটটা কেটেছে, তা তুমি বলতে পারবে তো যে তুমি যেদিন রিজার্ভেশন টিকিটে ওই ট্রেনটাই উঠবে সেই দিন আমাকেও নিয়ে যাবে? কেন, আমার স্বামী টিকিট কেটেছে তো, অসুবিধা কোথায়? তাহলে ওই টিকিটে তুমি যেতে পারবে তো? বললেন ন। কেন? ওটা স্বামীর টিকিট, টিটি ধরলে না তোমাকে কোথায় নিয়ে যাবে মা? গারদে। তাহলে টিটি ধরলে নিয়ে যাবে, তাই তুমি কখনো বলতে পারবে না কেন আমার স্বামীর তো টিকিট আছে। তো তখন যদি তুমি না বলতে পারো তাহলে এখন তুমি কেন বলছো? সেই বোধগম্যটা তোমার হয়নি? যেদিন তুমি জগৎ থেকে চলে যাবে সেই টিকিটটা তোমার লাগবে, ওই ট্রেনটায় উঠতে, ওই নৌকাটায় উঠতে টিকিটটা তোমাকেই লাগবে। তাই যার যার টিকিট তাকে কাটতে হবে, সেই টিকিটটা কাটতে অন্য কেউ আসবে না। তাই সংসারের পথে চলতে 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 যদি কখনো কোনো দিন তোমার সাধু সঙ্গ হয়, সেই সাধু সঙ্গের মহতি কৃপা বল, সেই টিকিটটা তোমার সেই দিন তুমি পাবে, ওই টিকিটটা নিয়ে তোমাকে যেতে হবে। তাই বলছেন ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট 3 সাধনের বল। এই 3 সাধন হইতে প্রেম উপজয়, তাই তো সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। এই 3টে সাধনের বলটা যদি, এই টিকিটটা যদি, রিজার্ভেশন টিকিটটা যদি তোমার কাটা থাকে, সেই দিন কেউ তোমাকে আর নিচে নামাতে পারবে না মা, ওই টিকিটে তুমি চলে যাবে। তাই যার টিকিট তাকে কাটতে হবে। তাই বলছেন ওই দেখো সূর্য উঠেছে ঝলমলিয়ে, কত তেজ নিয়ে, কত রাশি নিয়ে। আমার জীবন সূর্যটাও উঠেছিল কত তেজ নিয়ে, রাশি নিয়ে, ঝলমলিয়ে উঠেছিল, কিন্তু আবার ওই দেখো অস্তগামী চলে গেল ওই সূর্যটা। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে নিজের সূর্যের কথা ভাবো। জীবন সূর্যটাও আমাদের ছেলেবেলা ছিল, আমাদেরও যৌবন ছিল, এখন আবার বৃদ্ধকাল এসে গেছে। শুধু আমরা বলতেছি এটাই, বৃদ্ধকাল আওয়ালো সব সুখ ভাগালো, পীড়া বসে হইনু কাতর। পীড়া বয়স এসে গেছে, সূর্য পাটে বসে গেছে। আজই যদি মৃত্যুর করাল ছায় এসে আমাকে কবলিত করে, কি নিয়ে যাব এই বিশ্ব জগৎ থেকে? কিছু পথে হোক, কিছু সংগৃহীত তো করি নাই যার জন্য এসেছিলাম। তাই বলছেন হে জীব, জন্ম মৃত্যু দেখে মন ভাবো বারবার, এই সংসারের মায়া কবে কাটিবে তোমার? তোমারও তো জীবন সূর্য যাবে অস্তাচলে, সব কিছু পড়ে রবে এই ধরণী তলে। মোহে অন্ধ হয়ে তুমি ভুলেছ তাহারে, ডুবিয়া রয়েছ তাই অজ্ঞান আধারে। তাই বলি ওরে মনে আর নয় আর, সময় থাকিতে করো সাধন তাহার। সব কিছু সঁপে দাও শ্রী চরণে তার, শ্রী গোবিন্দ পরম বস্তু যেন সাজাতে সার। গোবিন্দ ধ্যান, গোবিন্দ জ্ঞান, গোবিন্দ করো চিন্তন, নিত্য তাহার পদে থাকো হইয়া মগন। তিতাব জ্বালার হবে চির অবসান, চির শান্তি লাভ হবে, পাবে পরিত্রাণ। এছাড়া জীবের পরিত্রাণের আর কোনো পথ খোলা নেই মা। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী বলছে, সখীরে
শুনো মোর হতবিধি বল, মোর বপুচিত্ত মন, সকল ইন্দ্রগণ কৃষ্ণ বিনু সকল বিফল। কৃষ্ণের সেবায় যদি আমার এই প্রত্যেকটা ইন্দ্রগুলো না রাগিল, সব তো বিফল হয়ে গেল সখী, আমাকে এনে দেখা, এনে দেখা। তাই শ্রীমতী রায়ধনীকে সুন্দর করে সাজিয়ে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, তঙ্গবিদ্যা সমস্ত সখীগণ সুন্দর করে সাজিয়ে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এবং এইখানে অনেক কথা আছে মা, আমার তো ঘড়ির দিকে তাকাতে হচ্ছে, তো যাই হোক, তো নিকুঞ্জ মন্দিরে নিয়ে গেলেন। নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে আমার রায়ধনীকে দাঁড় করিয়েছেন, সুন্দর করে পসরা সাজিয়েছেন। বলে তোরা কি পসরা সাজাবি, আমার তো পসরাটাকে সুন্দর করে ছোটোবেলার থেকে আমি সাজিয়ে রেখেছি। তাই ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরনিয়ানি মাথা চুড়িয়ে দিলেন। তাই চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিঁদুর এনে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলেন। চম্পক লতিকা ধ্বনি অপূর্ব মানে সোনার সিঁথি এনে অর্থাৎ টিকলি এনে পরিয়ে দিলেন। গজমতি হার পরিয়ে দিলেন। শ্রীমতী রায়ধনীকে সুন্দর করে সাজিয়ে নিকুঞ্জ মন্দিরের সামনে নিয়ে গেলেন। তাই নিকুঞ্জ মন্দিরের সামনে শ্রীমতী রায়ধনী বলছেন, হারি সখী, আমার নাগরেন্দ্র তো কই এলো না। এইখানেও দেখো, আমি কিন্তু লীলার ভেতরটায় যাচ্ছি না, শুধু একটু করে টাচ করছি। দেখো এইখানেও কিন্তু আনুগত্য। লীলার গানগুলো করবে কীর্তনিয়ারা, আমরা করতে পারি, কিন্তু বাদ্যযন্ত্র নেই, তো সেই জন্য সময়ও নেই, তো পারবো না। আচ্ছা, তাই বলছে সখী এনে দেখা। তা ললিতা বলছেন, আমরা তো রাধারানীর সখী, আমরা কেন গোবিন্দের কাছে ছোট হব? ভাবো, আমরা কেন গোবিন্দের কাছে ছোট হব? তাহলে এটা বৃন্দাবন কিন্তু মা, তাহলে সখীগণ রাধারানীর কাছে ছোট হবে, কিন্তু গোবিন্দের কাছে ছোট হবে না। কেননা আমরা সখী, আমাদের রাই রাজা, রাই রাজা। তাহলে গোবিন্দকে এনে দেখা। এদিকে ছটফট করছে রায়ধনী। তাহলে ললিতা বলছে, শোন সখী, আমরা গোবিন্দের কাছে নিচু হতে পারবো না। তুই এক কাজ কর, আমাকে একটা সাজি দে, সেই সাজি নিয়ে ফুল তোলার নাম করে তোর নাগরেন্দ্রকে নিয়ে আসবো, কিন্তু ছোট হব না। তাই ফুল তোলার নাম করে নিয়ে নাগরেন্দ্রকে খুঁজে বেড়াচ্ছে। তাই নাগরেন্দ্র কোথায় আছে? ওই যে প্রথম বলেছিলাম, বড় বৈঠান পাহাড়ের নিচেই পড়ে তিনি গড়াগড়ি দিচ্ছেন। কেননা হারাই হারাই বলে। কেন না, ওই রায়ধনীকে কোন পথে গেলে পাওয়া যাবে? এখানেও গোবিন্দকে কিন্তু আনুগত্য নিতে হচ্ছে। এই আনুগত্যটা বলার জন্যই আমি বলছি, আনুগত্য নিতে হচ্ছে। তাহলে স্বয়ং ভগবানকে যদি বৃন্দাবনের রাধারানীর চরণে যেতে গেলে আনুগত্য নিতে হয়, আমরা তো কোথাকার কোন ছাড়। স্বয়ং লক্ষ্মী কিন্তু এখনো বেল বনে বসে রয়েছে। তাহলে রাধারানীর কাছে যেতে গেলে, রাধারানীর কাছে যে গোবিন্দের কাছে যেতে গেলে ওইখানেও রাধা তত্ত্ব, রাধার চরণ ধরতে হবে তবেই। তাই লক্ষ্মী বলেছিলেন, আমি বৈকুণ্ঠের লক্ষ্মী, গোবিন্দের অঙ্গস্থিতা, নারায়ণের অঙ্গস্থিতা, চরণ সেবিকা লক্ষ্মী। আমি কেন বৃন্দাবনে ওই আলা ভোলা গোয়ালিনীদের চরণ ধরে আনুগত্য নিয়ে তোমায় পেতে যাব? পারবো না। লক্ষ্মী ঐশ্বর্যের প্রতীক, সেই লক্ষ্মী এখনো তপস্যা করছে বেলবনে গোবিন্দকে পাবার জন্যে। কিন্তু রায়ধনীর চরণ ছাড়া গোবিন্দকে যে পাওয়া যায় না, লক্ষ্মী এখনো বোঝে নাই। লক্ষ্মী আসলেন নবদ্বীপে, লক্ষ্মীপ্রিয়া। একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা করছেন। বলেছিলেন না, তুমি তো বলেছিলে না, তোমাকে পেতে গেলে ওই গোপীদের আনুগত্য নিয়ে দেখো তোমার চরণ সেবা করছি। ক্ষণ মুহূর্তের জন্য দেখছেন তিনি রায়ধনীর চরণ সেবা করছেন। অন্তরে কৃষ্ণ, ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা। বিরাহরূপ সর্প তাকে দংশন করল, সেই দংশনে লক্ষ্মী আমার চলে গেলেন। এলোকে বিষ্ণুপ্রিয়া ভূশক্তি, বিষ্ণুপ্রিয়া তিনি আনুগত্য নিয়েই এসেছিলেন। সেই আনুগত্য নিয়েই
গৌরাঙ্গ মহাপ্রভুকে সকলের কাছে দান করে দিলেন। এত বড় দানবীর জগতে আর কেহ নাই আমার বিষ্ণুপ্রিয়া মায়ের মতো। তাই শ্রীমতী রায়ধনীকে পেতে গেলে গোবিন্দকেও আনুগত্য নিতে হচ্ছে। তাই আনুগত্য ছাড়া আসতে পারবে না। তাই ললিতাকে দেখে বলছে, ললিতা তুমি কি আমায় নিতে এসেছো? বললেন কেন? না না না, আমি তোমাকে নিতে আসবো কেন? ধুলোয় পড়া, মানে বোঠা খসা, ওইসব মলিনতা ভাব নিয়ে আমাদের রাধারানীর চরণে যাওয়া যায় না। তাহলে ধুলোয় পড়া, বোঠা খসা এই ফুল আমরা রাধারানীর চরণে দিই না। গোবিন্দ আমার তাড়াতাড়ি ঝেড়ে নিয়ে বলছে, না 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 না, আমার নামও কৃষ্ণকলি, তুমি তো কৃষ্ণকলি ফুল তুলতে এসেছো, আমার নামও কৃষ্ণকলি। দেখো ধুলো আমি ঝেড়ে নিয়েছি, বোটা কষা ধুলোয় পড়া এইগুলো তুমি নিতে চাচ্ছ না, এগুলো যদি আমার না থাকে। ললিতা বললেন, এত করে যখন বলছো তাহলে চলো, এত করে যখন বলছো, নিতে তো এসেছে নাগরেন্দ্রকে, কিন্তু মা এই যে নাগরেন্দ্রকে সুন্দর করে সাজিয়ে ললিতা নিয়ে গেলেন, তাহলে ললিতার আনুগত্য নিয়ে তারপরে রাধারানীর কাছে যেতে গেলে, তাহলে কুঞ্জে যেতে গেলে কার আনুগত্য নিতে হবে? মঞ্জরি নাম তত্ত্বমিদং নিতে হবে। দেখেছো কতগুলো আমরা যে সাধন ভজন করি মা, লীলার একটা গৌণ আর একটা মুখ্য, তাহলে মুখ্য লীলাটা আমাদের দর্শন করতে হবে, এই গৌণ লীলাটা নয়। তাহলে গৌণ লীলার মধ্যে কিন্তু মুখ্য লীলা লুকিয়ে রয়েছে। তাই ওখানে মঞ্জরি নাম তত্ত্বমিদং রয়েছে। তাই সামনে গিয়ে গোবিন্দ দাঁড়ালেন। গোবিন্দ দাঁড়িয়ে রাধারানীর এই যে রূপ তিনি দর্শন করলেন, একই প্রেম, একই প্রেম। সেই প্রেমের গভীরতা মাপার জন্যে তিনি নিত্যির দাড়িতে ভালোবাসা মাপলেন। যখন ভালোবাসাটা মাপছেন গোবিন্দ, তখন দেখলেন রাধারানীর পাল্লাটা ভারী আর গোবিন্দের পাল্লাটা হালকা হালকা। তা বলছেন, গোবিন্দ বলছেন যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজম মহম। তাহলে পাল্লাটা হালকা ভারী হলে তো হবে না, সমান সমান হতে হবে। আমার এটাই তো কথা ছিল, যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজম মহম। আমাকে যে যেমন ভজবে আমিও তাকে তেমনি ভজব। হালকা পাতলা তো হবে না। তখন গোবিন্দ যখন মেপে দেখলেন, তখন বলছে তাহলে এই পাল্লায় আর কিছু দিতে হবে। তাই রাধারানীর কাছে চাইলে কি পাবো? পাবো? আর সাগরের মতো প্রেম যদি 2-4 বালতি তুলে দেয় তাতেও তো কিছু হবে না। তাই গোবিন্দ আমার একটা প্রস্তাব দিলেন গোপীদের কাছে, বলছেন, হ্যাঁ গো আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছে, দেখো দেখো মানে একজন ধনী আর একজন দরিদ্র। দেখো গোপীগণ, একটা ধনী আর একটা দরিদ্র। তাই ধনী ব্যক্তিটা অগাধ সম্পত্তির মালিক, তাই দরিদ্র ব্যক্তিটা ধনী লোকটাকে গিয়ে বলছেন, বাবু আপনি তো কাজের লোক অনেক নিয়েছেন, আমাকে নেবেন? বলছে, হ্যাঁ নেব। বলছে, তাহলে মাইনেটা বাবু? বলে, হ্যাঁ এইটা যাকে তাদের যা দিই তোমাকেও তাই দেব। ঠিক আছে বাবু, তাহলে মানে ওদের তো মাসে মাসে মাইনে দেবেন আর হিসাবটা চুকিয়ে দেবেন, কিন্তু বাবু আমার আরও বেশি অভাব তো, সেই জন্যে মাসের মধ্যে 2-4 বার আমার অর্থ নিতে হতে পারে, তাই আপনি আমার হিসাবটা না বছরে করবেন। আচ্ছা ঠিক আছে, বছরে করব। বছর ঘুরে গেছে, আজকে বাবু হিসাব নিয়ে বসেছেন। হিসাব করে দেখতে পারেন যে ওই সারা বছরে যা কাজ করেছে তা মাসের মধ্যে যদি 2-4 বার টাকা পয়সা নিয়ে যায় বাবুর কাছ থেকে, তা যা বছরে যা হিসাব হয়েছে, যার কাজ করেছে, তার থেকে দেখা গেল যা ওর মাইনে ছিল তার থেকে 4 ডবল নেওয়া হয়ে গেছে। একেবারে গলায় গলায় দেনা, গলায় গলায় দেনা। বলছে, তুমি এত দেনা কি করে শোধ করবে? তো অনেক নিয়ে ফেলেছ। বলছে, বাবু তাহলে এখন কি হবে? আমি অভাবে তাড়নায় নিয়েছি,
ওই যে তাহলে তুমি আর 1 বছর কাজ করে শোধ করে দাও। ওই যে বাবু 1 বছর কাজ করে যদি গলায় গলায়, তাহলে আর 1 বছর কাজ করলে টাকা ডুবু ডুবু হয়ে যাব, তাহলে কি হবে বাবু? তাহলে কি করে তুমি ঋণ শোধ করবে? বাবু আমি আর একটা প্রস্তাব দিই, বলো কি করতে চাও? বলছে বাবু বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি করে তুমি আমার ঋণ শোধ করবে বলো। বাবু আপনার তো অগাধ সম্পত্তি, বাড়ি গাড়ি টাকা পয়সা কত কিছু আছে, বাবু আপনার সব সম্পত্তি না আমার নামে লিখে দেন। হ্যাঁ সব সম্পত্তি আমার নামে লিখে দেন, আপনার সম্পত্তির থেকে ক্রয় করে 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 লাভ করে করে আপনার ঋণ শোধ হয়ে যাবে, ব্যাস। এইরকম আপনাদের বনগায় এরকম বাবু আছেন যে একে তো ঝিয়ের মানে চাকরের কাজ করেছে, ঋণ হয়ে গেছে গলায় গলায়, তারপরে আবার সব সম্পত্তি লিখে দিতে বলছে। এরকম মহাজন আছেন? থাকলে বলুন। আছেন কেউ? কেউ নেই, হাত তুলছে না। তাই গোপীদের মধ্যেও কেউ হাত তোলে নাই। বলে এইরকম একটা প্রস্তাব কেউ নেয়? তাহলে ভিখারিটাকে আমার গোবিন্দ, আর ধনীটাকে আমার রায়ধনী। রায়ধনী হচ্ছে ধনী। তাই এইরকম একটা প্রস্তাব দিলেন। গোবিন্দ বলছে না, প্রস্তাবটা কি খারাপ ছিল নাকি? প্রস্তাবটা কি খারাপ ছিল? কিন্তু আমার দ্বিতীয় আর একটা বস্তু আছে, সেটা হচ্ছে কি জানেন? চৌচবৃদ্ধি, একটা বিকল্প রাস্তা। চৌচবৃদ্ধি মানে ছোটবেলার থেকে আমি না ওই ছোটোখাটো চুরি করেছি, মানে ননি চুরি, বসন চুরি, হ্যাঁ গাভীদের বাছুরিগুলো ভোরবেলা উঠে ছেড়ে দিয়েছে সব, এই তোদের মা দুধগুলো খেয়ে নে, বাছুরিগুলো ছেড়ে দিয়েছে। আর মা যশোদার কাছে গিয়ে নালিশ করেছে সবাই। যশোদা বলে কি, না না আমার গোপাল এরকম করতেই পারে না, স্বীকার করেনি। মানে এইরকম ছোটোখাটো চুরি করতে করতে হাতটা একটু পেকে গেছে, বুঝলেন? হাতটা একটু পেকে গেছে। এইবার একটু বড় ধরনের চুরি, বলে চৌচবৃদ্ধি। চাইলাম দিলে না, তাহলে আর একটা বিকল্প রাস্তা। যেমন মা তোমার গাছের আম পেকেছে, তা আমি যখন দেখেছি জ্যৈষ্ঠ মাসের দিন গেছি, আমগুলো সব পেকে আছে, মনে হচ্ছে যেন সব আমগুলো আমার, নিয়ে যাব। তাহলে সবগুলো নিতে গেলে কি করতে হবে? রাতের অন্ধকারে চুরি করতে হবে, তাহলে সবটা নেওয়া যাবে। কিন্তু দিনের বেলায় যদি তুমি হাতে করে দাও, কটা দেবে আমায়? 2 নয় 3টে, ওতে আমার পোষাবে? আমার তো সব আমগুলোই লোভ। গোবিন্দ আমার চৌচবৃদ্ধি শুরু করে দিলেন। কথোপকথন কইতে কইতে গোবিন্দ বলছে, রাই আমি আর না ভগবান থাকবো না, মানে আমি তুমি হয়ে যাও। যতদিন ভগবান থাকবো ততদিন তোমার প্রেমে ঋণ শোধ হবে না, তাহলে আমি তুমি হয়ে যাব। সে আবার কি কথা? তুমি আমি হবে, আমি তুমি হব, সে আবার কি কথা? বলছে হ্যাঁ রাই, আমি না ভক্ত হতে চাই, আমি আর তুমি আমি থাকবো না, ভগবান থাকবো না। বলছে সে আবার কেমন কথা? বলছে রাই, তুমি যেমন করে কৃষ্ণ বলে কাঁদো আমি কাঁদবো, তুমি যেমন করে ধুলায় গড়াগড়ি যাও আমি ধুলায় গড়াগড়ি যাব। বলছে সে আবার কেমন কথা? গোবিন্দ তুমি কি কখনো ধুলায় গড়াগড়ি গিয়ে দেখেছো? যারা ধুলায় গড়াগড়ি যায় তারাই জানে যে কত কষ্ট, যারা কাঁদে তারা জানে। তাই শ্রীমতী রায়ধনী কথোপকথন কইতে কইতে এই কথাগুলো বলা হলো না, কথোপকথন কইতে কইতে তন্দ্রাভূত হয়ে পড়েছেন। এমন সময় দেখলেন গোবিন্দ যে ওই রাতের অন্ধকারে চুরি করাটাই সম্ভব। তাই রাতের অন্ধকারে তার ঐশ্বর্যটা, তার সম্পত্তি গোবিন্দ আমার চুরি করে নিলেন। চুরি করে নিয়েই তখন রাধারানী দেখলেন সেই বদন চন্দ্র অধর সুরঙ্গ নয়নে গলত প্রেম তরঙ্গ চন্দ্রকোটি ভানুকোটি মুখশোভা উজিয়ারি চন্দন বলাইয়া রতন নুপুর যজ্ঞ সূত্রধারী ডোর কৌপিন বহির্বাসে সুসজ্জিত এক নূতন সন্ন্যাসী দাঁড়িয়ে আতঙ্কিত হয়ে
রাধারানী বলছেন, কি দেখিলাম আজু স্বপ্ন যোগে, এক মহাযোগী সন্ন্যাসী আমার মন চিত্ত সব হরণ করিল। হে বলো বলো হে নাগরেন্দ্র, এক স্বামীর কোলে শুয়ে অন্য স্বামীর স্বপ্ন দেখলে তাকে কি বলে? বললেন, রাই রাই কি বলছো তুমি? বলে, হ্যাঁ নাগরেন্দ্র, আমি স্বপ্ন দেখলাম আমার মন চিত্ত সব হরণ করিল। বলছে, রাইকে যদি বলি যে ওটা অন্য পুরুষ ছিল তাহলে কি বলবে? যে ওটা ওটা কলঙ্কিনী বলবে। তবে কলঙ্কিনী বটে, যে কোনো কিছুর ধার ধারে না, যে গোবিন্দ কুলে উঠে যায় তাকে কুলোটা বলে। কলঙ্কিনী তো অলঙ্কার করেছেন রাধারানী, যদি দ্বিচারিণী বলে, তাই দ্বিচারিণী বললে তাহলে বড় বাজবে। গোবিন্দ সেবা করে যদি দ্বিচারিণী হতে হয় তাহলে গোবিন্দ সেবা কেউ করবে না। তখন গোবিন্দ বললেন, রাই যদি তোমার মন চিত্ত হরণ করতে পারি তাহলে আমি বিশ্বজয়ী। ওই পুরুষটা অন্য কেউ ছিল না, ওটা আমিই ছিলাম। এত শুনি আমার বিধুমুখী, আজ মনে হয়ে অতি সুখী। কহে শোনো প্রাণনাথ তুমি, কহে শোনো প্রাণনাথ তুমি, কহিলে সকল তথ্য বুঝিনু আমার স্বপনে সত্য। সেই রূপ দেখিব যে আমি, আমারে যে সঙ্গে লবে, দুই তনু এক হবে, এই অসম্ভব হইবে কেমনে? তোমার চূড়া ধরা কোথায় থবে, বাসি কোথায় লুকাইবে, কালো গৌর হইবে কেমনে? তুমি এত কষ্টি পাথরের মতো কালো, কি করে তুমি তপ্ত কাঞ্চনের মতো রং হবে? বলছেন, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তবের প্রতিবিম্বে, দেখাইল শিরাধার অঙ্গ, আপনি তাহে প্রবেশিয়ে, দুই তনু এক হয়ে, ভাবময় প্রেমের তরঙ্গ। আজ নিধুবনে এই কহে, দুই তনু এক হয়ে, আজ আমি নবদ্বীপে হইব উদয়, সঙ্গেতে ভক্তগণে হরি নাম সংকীর্তনে, প্রেমের বন্যায় নদিয়া ভাসাইব। তোমার প্রেম ভূ সম্পত্তি চুরি করে নিয়ে না আমি ঋণী হয়েছি, তো ঋণ শোধ করব সেই দিন, যেদিন মাথায় বাঁধব নামা বলি, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, সেদিন কেঁদে কেঁদে বেড়াইব, রাধে দয়া করো বলে, সেদিন কেঁদে কেঁদে বেড়াইব। আগো এই রাধের দয়ার কথা বলছে গোবিন্দ, আর রাধারানীর চরণ ধরছে, ধরে কাছে, তাই বলছে, নাগরেন্দ্র নাগরেন্দ্র, তাহলে তুমি সব দিক থেকে হেরে গেছো বলো, তাই না? সব দিক থেকে হেরে গিয়ে তিনি সেই হাটটাকে মেনে নিয়ে, রাধার ভাবকান্তি চুরি করে নিয়ে তিনি নবদ্বীপে আসলেন। তা বলছে, ধনির ভান্ডার লুটে ব্রজ হতে এলো ছুটে, গোয়েন্দা পুলিশ এলো ধরবে বলে, তাই বড়ই শেয়ানা চোরা, কালো ছেড়ে হলো গোরা, বিপরীত সাজ সেজেছে চিনার কি উপায়, যে বাজারে ধরতে তারে ঘুষ দিয়ে বশ করে, সেই ঘুষের জ্বালা বড় শতত কাদায়, সেই ঘুষের জ্বালা বড্ড জ্বালা মা, যদি গৌর ঘুষ একবার পেয়েছো সারা জনম তোমাকে কাঁদতে হবে। আর কি বললেন, কালো মানিক ব্রজ হতে এলো নদিয়ায়, কালো ছেড়ে হলো গোরা, বিপরীত সাজ সেজেছে চেনার কি উপায়, যে বা যায় ধরতে তারে ঘুষ দিয়ে বশ করে। তাই মা সেই কালো মানিক আজকে চোরা ধরা শিখি পুচ্ছ কিছু নাই, আজকে সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসীর রূপ ধারণ করে তিনি কলিতে এসেছেন। তাই বললেন, কালো মানিক ব্রজ হতে এলো নদিয়ায়, কালো ছেড়ে হলো গোরা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, বাহিরে দেখিলে তারে চেনা নাহি যায়, হাতে নাই মোহনবাসী, অষ্টু নীরে সদাবাসী, দণ্ডকমণ্ডল নিয়ে হয়েছেন সন্ন্যাসী, শিরে শিখি পাখা নাই, চরণে আজ নুপুর নাই, বুঝি সব ফেলিয়াছেন নীল যমুনায়, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলি, দ্বারে দ্বারে যেচে যেচে তিনি কৃষ্ণ প্রেম বিলাচ্ছেন। তাই মাগো আজকে আমাদের হরি কথা কৃষ্ণ কথা এখানেই থাকবে। তা গোবিন্দ গৌর হয়েছিল নিধু বনে নিকুঞ্জ মন্দিরে,
রাধার ভূসম্পত্তি চুরি করে নিয়ে আসলেন। তাহলে সেই যে মাধুর্য প্রেম আস্বাদন করবার জন্যে স্বয়ং গোবিন্দ একটি মানুষের তনু ধারণ করে শ্রী বৃন্দাবনে এসেছিলেন। তাই আজকে আমরা এখানে বিশ্রাম দেব। শ্রীমদ্ ভাগবত কথা। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। এই পৃথিবীতে যে কদিন থাকি আপনাদের মতন ভক্তের চরণ ধুলি পাতে করে যেন গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে পারি। নিতাই গৌর হরি বল। রাধে গোবিন্দ। আমার সে মতি রাধিকার সনে মিলিল কাহনাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার সে মতি রাধিকার সনে মিলিল কাহনাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী এলো ধায়া গো, তারা যুগল খবর পায়া। তারা আর নয়নে তারা আর নয়নে চেয়ে দেখে যুগল কেমন হলো গো, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার শ্রীমতী রাধিকার সনে মিলিল কাহনাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী এলো ধায়া গো, তারা ফুলের মালা লইয়া। তারা যুগল গলে তারা যুগল গলে দিচ্ছে মালা ঘেলিয়া দুলিয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কাহনাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর সুন্দর কথা কইয়া। অগুর চন্দন জুয়া গো, আনে কটর ভরিয়া। তারা যুগল পদে তারা যুগল পদে দিচ্ছে চন্দন ছিটাইয়া ছিটাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার শ্রীমতী রাধিকার সনে মিলিল কাহনাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুকোসারি গান করে গো, তারা ডালেতে বসিয়া। আবার ময়ূর ময়ূরী নাচে বিকাম ধরিয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর সুন্দর কথা কইয়া। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।